সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি যে অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা প্রকাশনের অঙ্ক বইটি রয়েছে, সেই অঙ্ক বইটির আজকে তৃতীয় অধ্যায় গড়ের অঙ্কগুলিকে আমরা দেখব। আজ এই তৃতীয় দিনে 41 থেকে 106 সম্পূর্ণ অংশগুলো বা সম্পূর্ণ অঙ্কগুলিকে আমরা আজকে সম্পূর্ণ করব। তো আজকে চলে যাওয়া যাক আজকের প্রথম 41 নম্বর প্রশ্নে। প্রথম 41 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে বলা আছে এ এবং বি বি এবং সি এবং ডি সংখ্যার গড় যথাক্রমে 9, 6, 4। এটা একটু 9 হবে, এটা টাইপিং মিস্টেক আছে এখানে। এ এবং ডি এর গড় কত, তাই তো? অর্থাৎ আমাদের কি বলা আছে যে এ প্লাস বি যদি সমষ্টি করি, তাহলে সমষ্টি করলে কত দাঁড়াবে? দুটো মিলে 9 দুগুণি কত দাঁড়াবে? 18। 9 দুগুণি 18। তারপরে কি আছে, বি আর সি যদি আছে, ওদের সমষ্টি যদি করি তাহলে কত দাঁড়াবে? এটা তাহলে 6 গুণন 2, 6 দুগুণি 12। দুটাকে যদি আমরা বিয়োগ করে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে? বিয়োগ করলে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে বিয়োগ করলে বি কি হবে? কাটা। তাহলে এ আর সি থাকবে। তাহলে এ মাইনাস সি সমান কত হবে? এখানে 6। দেখো আমি এ মাইনাস 6 সমান কত করব? প্লাস সি। কি করলাম? সিটা এদিকে পাঠিয়ে দিলাম আর 6টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে হলো। তাহলে সি এর মান দেওয়া হলো এ মাইনাস 6 প্লাস সি। এবার কি বলা আছে যে সি প্লাস ডি সমান কত বলে দেওয়া আছে? 4 ইন্টু 2 মানে 8। কিন্তু সি এর মানটা কি জানি আমরা? এ মাইনাস 6 প্লাস ডি, এটা সি এর মান। সি এর মানটা আমরা বসা দিলাম। সি এর মানটা এখানে দেখো উপরে লেখা আছে সি এর মানটা, তাহলে এখানে 8। তাহলে এ প্লাস ডি সমান কত হলো? 8 প্লাস 6, তাহলে 14 দাঁড়াবে এটা, তাই না? তাহলে আমাদের গড় বার করতে বলা আছে, তাহলে গড় বার করতে এটাকে 2 দিয়ে, দুটা সংখ্যা আছে ওই জন্য 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 14কেও 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7, তাই তো? তাহলে এ প্লাস ডি বা এ কমা ডি এর গড় হচ্ছে কত দাঁড়াবে? 7। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, নেক্সট 42 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে যে 11টি সংখ্যার গড় 7.5, গড় 8.5 করতে কোন 12তম সংখ্যাটি যোগ করতে হবে? অর্থাৎ আমাদের 11টা সংখ্যা দেওয়া আছে, সে 11টা সংখ্যার গড় কত বলে দেওয়া আছে? 7.5। গড় করতে কত বলা হয়েছে? 8.5, তাই না? অর্থাৎ গড় কতটা বৃদ্ধি করার কথা বলছে? গড় কতটা? গড় 1 বৃদ্ধি করার কথা বলছে গড়, কিন্তু তার জন্য নতুন একটা শব্দ সংখ্যা আমাদের যুক্ত করতে হবে, তাই তো? তাহলে দেখো নতুন যে সংখ্যাটা হবে, নতুন সংখ্যা যেহেতু গড় আগের তুলনায় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন সংখ্যা যে সংখ্যাটা আসবে, নতুন সংখ্যাটাও কি হবে? বেশি হবে, তাই না? মানে বৃদ্ধি হবে বা বেশি হবে, বেশি হবে, অবশ্যই নতুন সংখ্যাটা বেশি হবে। আগে কত ছিল আমার? 7.5 প্লাস গড় কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে, ইন্টু কত হবে? ইন্টু তোমার কে দাঁড়াবে কতগুলো সংখ্যা? 12টার সংখ্যা, তাহলে ইন্টু 12, তাহলে দাঁড়াবে 7.5 প্লাস 12, তাই না? তাহলে 19.5। তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। তাহলে এটার ফর্মুলার মতো করে কি দাঁড়ায়? তাহলে নতুন সংখ্যা এভাবে বলতে পারো, নতুন সংখ্যার সমান সমান, নতুন সংখ্যার সমান সমান পুরনো পুরনো গড় বা পুরনো যেখান থেকে আসছে আমরা, পুরনো প্লাস কি বলতে পারি? গড় বৃদ্ধি, গড় বৃদ্ধি ইন্টু সংখ্যা, অবশ্যই নতুন সংখ্যাটা, মানে নতুন কতগুলো সংখ্যা আছে, তাহলে আগে কতগুলো ছিল এখন কতগুলো হয়েছে, তাহলে এইটা আমরা বলতে পারি ফর্মুলা হিসেবে, ঠিক আছে? তো এইটা আমাদের লিখে নিতে পারো। তারপরে 43 নম্বর প্রশ্নে বলা আছে যে 8টি সংখ্যার গড় 44, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে ওয়াই যোগ করা হয় তাহলে গড় 47, তাই না? এবার প্রত্যেকটার সঙ্গে যোগ করে যদি করা হয় তাহলে কত বৃদ্ধি পায়? ওয়াই বৃদ্ধি পায়, তাই না? ওয়াই যোগ করা হয়েছে, তাহলে এখানেও গড় থেকে কত বৃদ্ধি পাবে? ওয়াই বৃদ্ধি পাবে, তাই তো? ওয়াই বৃদ্ধি পাওয়ার পর কত হয়েছে? এটা বলছে 47 হয়েছে, অর্থাৎ তাহলে আমাদের কত? 44 থেকে কত হয়েছে? 44 থেকে 47 মানে কত? 3 বৃদ্ধি, 3 যোগ করা হয়েছে, তাহলে অপশন নাম্বার কত হবে? ডি হবে আমাদের উত্তর। তাহলে ওয়াইয়ের মান কত হবে? 3। এটা কিন্তু খেয়াল যেন থাকে প্রতিটি সংখ্যার সঙ্গে, যদি প্রতিটির সঙ্গে করা হয়, প্রতিটি সংখ্যার সঙ্গে যোগ করা হয় বা বিয়োগ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, তাই না? যদি করা হয় তাহলে গড়ের সঙ্গেও কি করতে হবে? গড়ের মধ্যেও কি চেঞ্জেস আসবে? প্রতি ওই গড়ের সঙ্গে যে সংখ্যা যোগ বিয়োগ বা গুণ ভাগ করা হয়েছে সেখানটাতে আমাদের কি করতে হবে? তাই করতে হবে।
খেয়াল থাকবে প্রতিটি সংখ্যার সঙ্গে এই লাইনটা যেন অ্যাড থাকে। আমি একটা সংখ্যার সঙ্গে করলাম, বাদ বাকিগুলো করলাম না, বা মাঝের সংখ্যা করলাম, তাহলে করলে কিন্তু আমাদের হবে না। আমাদের প্রতিটা সংখ্যার সঙ্গে কি করতে হবে, দেখতে হবে। এবার তারপরে ৪৪ নম্বর প্রশ্ন দেখো, টাইপ 5 বলছে 31টি ফলাফলের গড় 204, যদি প্রথম 16টি ফলাফলের গড় 219 হয় এবং শেষ 16টি ফলাফলের গড় 185 হয়, তবে 16তম ফলাফল কত? তাই না? দেখো আমি এটা দুটা নিয়মে দেখাচ্ছি, একটা হচ্ছে বইয়ের নিয়ম, আর একটা আমি যেটা দেখাচ্ছি শর্টকাট। বইয়ের নিয়ম, দুটা নিয়মে দেখাচ্ছি। বইয়ের নিয়মটাতে কি দেখো, আগে এটা বইয়ের নিয়মটাতে দেখো। বইয়ের নিয়মটাতে কি বলা আছে, যদি 31টা ফলাফল, তাহলে মোট কতগুলো হবে? 31টা ফলাফল, সব ফলাফল মিলে 31 × 204, তাই না? 31 × 204, তাহলে আমাদের দাঁড়াবে, এটা দাঁড়াবে 6324। তারপরে কত, আবার প্রথম ফলাফল কতগুলো আছে? 16টা ফলাফল, সেখানে কত বলে দেওয়া আছে? 219 করে। তাহলে টোটাল দাঁড়াবে কত? 219 করে দাঁড়ালে আমার এটা 3504। আর তারপরে 16টা সংখ্যার কত হবে? 185 করে, 2960, তাই না? এবার এখানে টোটাল কয়টা সংখ্যা? 32টা সংখ্যা, তাই না? 32 সংখ্যা মিলে কত হচ্ছে? 4 6 4 6, তাই তো? তাহলে এখানে 32টা, এখানে 31টা, মানে একটা সংখ্যা বেশি আছে, সেটা হচ্ছে 16তম ফলাফল। তাহলে যে 16তম ফলাফল কত হবে? 16তম ফলাফল হয়ে যাবে 64। 64 থেকে আমাদের কত? 64 23, তাহলে 041, তাহলে 140 দাঁড়াবে আমাদের উত্তর। এটা বইয়ের নিয়মে। আর বইয়ের নিয়ম বাদ একটু অন্য নিয়মে যদি করি, দেখো বইয়ের নিয়ম বাদ দিয়ে যদি অন্য নিয়মে করি, কিভাবে করবো দেখো। 31টা ফলাফল দেওয়া আছে, 31টা ফলাফলের গড় কত বলে দেওয়া আছে? 204। 16টি ফলাফলের গড় কত বলে দেওয়া আছে? 219, তাই না? এবার 16টি ফলাফলে আবার শেষ 16টি ফলাফল গড় কত বলে দেওয়া আছে? 185। যদি তাই থাকে, তাহলে দেখো এই যে 31টা ফলাফল, সেটা গড় সংখ্যা মূল গড় থেকে কত বেশি নিয়ে আসছে এখানে? 19, তাই না? 219 কত বেশি আসছে? এখানে 15 বেশি নিয়ে আসছে, তাই না? তাহলে কত হয়ে যাবে? 16টা সংখ্যা মিলে 16 × 15, এটা বেশি আছে। আবার 204 থেকে এটা 185 কত কম আছে? এটা 19 কম আছে। তাহলে 16টা সংখ্যার উপরে 19 কম, 19 কম, তাই না? দেখো দুটো সংখ্যা তো একই জিনিস, তাহলে শুধুমাত্র 15 থেকে 4 বাদ দিয়ে দাও। 15 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 19, সরি 15 থেকে 19 বাদ দাও, তার কত? 4। তাহলে মাইনাস হয়ে যাবে 16 × 4। অবশ্যই কেন মাইনাস? 19 বড় এই দিকেরটা, তাহলে -64। তাহলে যে আমাদের যে 16তম যে সংখ্যাটা হবে, 16তম যে সংখ্যাটা হবে, গড় কত ছিল আমাদের? 204। 204 থেকে কত এখানে কত বিয়োগ আসছে যেহেতু, তাহলে বিয়োগ কত হবে? 64, তাহলে 140। তাহলে 16তম সংখ্যাটি দাঁড়াবে 140। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? দেখো এটা ঠিক একই রকম ভাবে বাকি গড়ের ক্ষেত্রেও আমরা করব। বাকি গড়ের ক্ষেত্রে দেখবো, এটা যোগ করলাম, এখানে কিন্তু এই জায়গাটা যোগ, ঠিক আছে? তো যেহেতু যোগ কেন হলো না, আবার যেহেতু একজন প্লাস আছে একজন মাইনাস আছে, মানে এটা গুণ করলে দেখো বড় সংখ্যা দাঁড়াবে না, আর এটা কি ছোট সংখ্যা দাঁড়াবে, যেহেতু তার জন্য বড়টার সামনে মাইনাসের জন্য মাইনাস আসছে। আসলে এটা যোগ করতে হবে, কিন্তু খেয়াল যেন থাকে। যদি এখানে শুধু বাকি গড়ের ক্ষেত্রে যোগ থাকলে এখানে আমাদের বিয়োগ করতে হয়, আর বিয়োগ থাকলে যোগ করতে হয়, এরকম একটা ব্যাপার থাকবে, আমরা দেখবো পরের অঙ্কগুলোতে। তাহলে এটা গেল। পরের ঠিক 45 নম্বর অঙ্ক, একই রকম ভাবে 28টি পর্যবেক্ষণের গড় 53, প্রথম 11টি পর্যবেক্ষণের গড় 54, শেষ 18টি পর্যবেক্ষণের গড় 52.5, তাহলে 11তম পর্যবেক্ষণের মান কত? যদি আমরা বইয়ের নিয়মটাতে করি, বইয়ের নিয়মটাতে কি করতে হবে আমাদের? তাহলে প্রথমে 28টা পর্যবেক্ষণ ইন্টু কত করে আছে? 53 করে ছিল গড়, তাহলে মোট কত দাঁড়াবে? 28 × 53, 1484, তাই না? তারপরে 11টা সংখ্যা, 11টা ইন্টু 54 দাঁড়াবে কত? 594, তাই না? শেষ 18টা কত আছে? শেষ 18টা ইন্টু কত? 52.5 দাঁড়াবে কত? 945 করে। তাহলে টোটাল মোট কত দাঁড়াবে? এটা 9, 13 3 হাত থেকে 14 আগে কত? 15, তাই না? এবার এই দুটো যদি হয়, তাহলে আমাকে এখানে টোটাল কত? 29টা সংখ্যা দেওয়া হলো, তাহলে আমাদেরকে একটা সংখ্যা বেশি আছে, তাহলে সেটা হবে কততম? সেটা হচ্ছে তোমার 11তম। 11তম সংখ্যা কত হবে? 11তম সংখ্যা, তাহলে এই 1539 থেকে আমাদের কত মাইনাস করতে হবে? 1484,
দাঁড়াবে 1484, দাঁড়াবে করলে 55। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর এটা। এইভাবে আর যদি আমি যেটা নিয়ম দেখাচ্ছি বলছি সেই নিয়মটাতে একটু যদি চোখ রাখা যায় তাহলে কি হবে দেখো, 28টি সংখ্যা আছে, গড় কত করে আছে? 53 করে আছে, তাই না? 11টি সংখ্যা আছে, গড় কত করে আছে? 54 করে আছে। আবার 18টি সংখ্যা আছে, গড় কত করে আছে? 52.5, তাই না? এবার দেখবো আমরা মূল গড় থেকে এটা কত বেশি আছে। বেশি থাকলে প্লাস, এখানে দেখো বেশি মানে 1 বেশি আছে, সেটা কতগুলো সংখ্যার উপর এফেক্ট ফেলবে? 11টা সংখ্যার উপরে, তাহলে 1 × 11 প্লাসে। এবার তারপরে কতগুলো, তারপরে এখানে দেখো 53 থেকে এখানে কত আছে? 52.5, তার মানে 0.5 কত আছে? কম আছে, তাই না? তাহলে এটা কত? 0.5 মানে হাফ। হাফ কত আছে? ইন্টু 18টা সংখ্যা। একটু সর্দি লেগেছে। 18টা সংখ্যা, তাই না? এইবার দেখো তাহলে আমাদের এখানে করলে কত হবে? এখানে করলে এটা 11ই আসবে, আর এখানে করলে এটা 9 আসবে, তাই না? অবশ্যই মাইনাস। অ্যাকচুয়ালি এই দুটাকে আমাকে এখন কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে দেখো 9 থেকে 9 আর মাইনাস, সরি 11 আর -9 যোগ করলে কত হবে? 2 আসবে, অর্থাৎ উত্তর প্লাসে আসবে। তাহলে এই যে 11তম যে সংখ্যাটা হবে, 11তম যে সংখ্যাটা, সেটা কি হবে? আগে কত ছিল? 53। 53-এর সঙ্গে এখানে উত্তরটা কি প্লাসে আসে, তার জন্য আমাকে +2 করে দিতে হবে, তাহলে কত হবে? 55, তাই না? অর্থাৎ আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টি? তারপরে 46 নম্বর, 12টি সংখ্যার গড় 49.5, প্রথম 5টি সংখ্যার গড় 45 এবং পরবর্তী 4টি সংখ্যার গড় 53.25, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত? তাই না? দেখো বইয়ের নিয়মেও করা যায়, বইয়ের নিয়ম দুটা নিয়মে দেখাচ্ছি। বইয়ের নিয়মকে 12 গুণন কত করতে হবে আমাকে? 49.5, তাই না? এটা যদি করা হয় তাহলে গুণ করে দাঁড়াবে এটা 594। তারপরে কত? 5টি সংখ্যা, তাই তো? 5টি সংখ্যা 5 ইন্টু গড় করে 45 করে আছে, 225। তারপরে 4টি সংখ্যা 4 ইন্টু কত? 53.25, তাই না? এটা গুণ করলে 213। তাহলে টোটাল এখানে কয়টা সংখ্যা দাঁড়ালো? 9টা সংখ্যা দাঁড়ালো। এখানে কত? 8, 3, 4, 438। তাহলে 3টা সংখ্যা, বাকি 3টা সংখ্যার মান কত দাঁড়াবে? বাকি 3টা সংখ্যা এই যে 594, 438 বিয়োগ করে দেবো 6, 5, 156। তাহলে গড় দাঁড়াবে কত? বাকিগুলোর গড় দাঁড়াবে কত? 156 ডিভাইডেড বাই কত? 3 করলে 52, তাই না? 52, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এবার দেখি অন্য একটু নিয়মে দেখি। অন্য একটু নিয়মে দেখো কি বলা আছে। 12টা সংখ্যা আছে, 12টা সংখ্যার গড় কত বলে দেওয়া আছে? 49.5। তাহলে 5টি সংখ্যার গড় কত বলছে? 45। তাহলে 49.5 থেকে 45 কতটা কম নিয়ে আসছে? কম আসছে মান 4.5। তাহলে 5টা সংখ্যার উপরে কি আছে? এটা কত এফেক্টিভ করবে? কতটা? -4.5 ইন্টু 5, এটা 22.5 মাইনাসে। আর এদিক থেকে তারপরে কতগুলো আছে? 4টি সংখ্যা, পরবর্তী 4টি সংখ্যা কত আছে? এটার গড় কত? 53.25। তাহলে 49.5 থেকে 53.25 কতটা বেশি আছে? এটা 3.75 বেশি আছে। তাহলে +3.75 কটা সংখ্যার উপরে? 4টা সংখ্যার উপরে। তাহলে এটা দাঁড়াবে 15, +15, তাই না? তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? যোগ করলে কত হবে? এটা অবশ্যই আসবে মাইনাস, দেখো 7.5, তাই না? এবার দেখো বাকিগুলোর গড়, আমাকে সংখ্যা বার করিনি কিন্তু, বাকিগুলোর সংখ্যা, বাকিগুলির গড় বার করছে, ডাইরেক্ট গড় কি হবে? দেখো আগে গড় কত ছিল? 49.5। এবার যেহেতু কমে গেছে তাহলে মাইনাস এখানে আছে, তার জন্য আমরা কি করবো? এটা প্লাস করে দিব, মাইনাস থাকলে এটা প্লাস করব। তাহলে 7.5, তাই না? কতগুলো সংখ্যা রয়েছে? 3টি সংখ্যা রয়েছে। তাহলে এই 7.5কে কত ভাগ করবো? 3 দিয়ে ভাগ করে দিব। 3 থাকলে 3, 4 থাকলে 4, যে যতগুলো বাকি পড়ে থাকবে। তাহলে 2.5 দাঁড়াবে কত? তাহলে
52, তাই না? অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে? খেয়াল যেন থাকে, বাকিগুলোর গড়ের ক্ষেত্রে এখানে যদি মাইনাস দাঁড়ায় তাহলে আমরা প্লাস নিয়ে ওটাকে যতগুলো সংখ্যা থাকবে বাকি ততগুলোতে ভাগ করে দিব, আর যদি প্লাস দাঁড়ায় তাহলে মাইনাস করে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো দিয়ে ভাগ করে দেব, এটাই নিয়মে, ঠিক আছে? নেক্সট 47 নম্বর প্রশ্ন, 21টি সংখ্যার গড় 74, প্রথম 11টি সংখ্যার গড় 72.8 এবং শেষ 11টি সংখ্যার গড় 77.2। যদি 10তম সংখ্যাটি 11তম সংখ্যাটির চেয়ে 5 কম হয় তাহলে 10তম ও 11তম সংখ্যার বাদ দেওয়া হয়েছে, তবে বাকি সংখ্যার গড় কত হবে? নিকটতম পূর্ণ সংখ্যার গোলাকার করুন, তাই না? এবার দেখো আমি আমার নিয়মটাতে একটু দেখাচ্ছি আগে, ঠিক আছে? 21টি সংখ্যা আছে, গড় কত করে বলে দেওয়া আছে? 74 করে। আগে সংখ্যাটা নির্ণয় করি, 74 করে। তাহলে 11টি সংখ্যা আছে, তারা কত করে আছে? 72.8। তাহলে মূল গড় থেকে কত কম নিয়ে আসছে? কম নিয়ে আসে 1.2। তাহলে 11 ইন্টু 1.2 অবশ্যই মাইনাস আসবে। এবার তারপরে কত? শেষ 11টি কত আছে? এটা 77.2। তাহলে মূল গড় থেকে কতটা বেশি নিয়ে আসছে? 3.2, তাই না? তাহলে প্লাস 11 ইন্টু 3.2। তাহলে এখানে কি হবে দেখো তো, দুটো তো এই শুধুমাত্র একই জিনিসের গুণ আছে, শুধুমাত্র এই দুটো সংখ্যা বিয়োগ করলে কত হবে? 2, তাহলে দাঁড়াবে 11, তাই না? অবশ্যই এটা বেশি আছে, তার প্লাস উত্তর দাঁড়াবে, তাই না? তাহলে 22। তাহলে কতটা পরিবর্তন হচ্ছে? 22-এর পরিবর্তন, তাই না? তাহলে এই যে 10তম 11তম সংখ্যাটা, কততম সংখ্যা? 11তম সংখ্যা। আচ্ছা একটু নিচের দিকে লিখি, অঙ্কটা বড় আছে। 11তম যে সংখ্যাটা হবে, 11তম সংখ্যা দেখো কি হবে? 11তম সংখ্যা আগে গড় কত ছিল? 74 প্লাস কত আছে? 22। আমি কি বললাম? এটা আমি বাকি সংখ্যার গড় বের করিনি, গড় বের করলে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করে আমি বের করতাম, তারপর ডিভাইডেড বাই সংখ্যা, বাকি সংখ্যা। যেহেতু এটা সংখ্যা বার করছি তার জন্য এটা কত হবে? এটা যোগ, যেখানে আছে যোগ তার মানে যোগ আকারে বসে যাবে, তাহলে এটা কত হবে? 96। তাহলে 10তম সংখ্যাটি কত হবে? 10তম সংখ্যাটি হয়ে যাবে আমাদের 96 মাইনাস 5, কত হবে? 91, তাই না? এইবার দেখো বলছে 10 আর 11তমকে কি করা আছে? বাদ দেওয়া হচ্ছে। তাহলে বাদ দিলে তাহলে থাকবে কতটা সংখ্যা? 19টা সংখ্যার গড় আমাকে বার করতে হবে, 19টা সংখ্যার গড় এখন, তাই তো? তাহলে দেখো যে বাকি সংখ্যার আমরা বাকি এটার ক্ষেত্রে কেন নির্ণয় করতে পারলাম না ওটা এইভাবে? কেন? এখানে একটা আমাদের সংখ্যা ভ্যালুগুলো বলে দেওয়া আছে, নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, তাই না? তার জন্য দেখো কি করব আমরা, তাহলে দাঁড়াবে আমাদের, তার টোটাল কত আছে এখানে? টোটাল দাঁড়াবে 21 ইন্টু 74টা সংখ্যা মাইনাস কি করে দিতে হবে আমাদেরকে? 96 প্লাস কত হচ্ছে? এই দুটো সংখ্যা একবারে মাইনাস করে দিলাম, ডিভাইড বাই 19টা। তাহলে এটাকে এইভাবে লিখবো, 21 মানে লিখবো 19 ইন্টু 74 প্লাস লিখবো 2 ইন্টু 74 মাইনাস 187 ডিভাইডেড বাই 19। দেখো এটাকে বলবো বিভাজন পদ্ধতি, 19 ইন্টু 74 বাই 19 প্লাস, এইবার এখান থেকে এটাকে দেখো দুজে গুণ করলে কত? 138, সরি 148, এটা 4 হবে, 148 হবে মাইনাস কত হবে? 187 ডিভাইডেড বাই 19, তাই না? এবার এখান থেকে করলে কি দাঁড়াবে? এটা 19 19 কি হবে? কাটা, মানে গড় অলরেডি 74 চলে আসলো, প্লাস এইবার এখান থেকে এটাকে বিয়োগ করব, তাই না? এবার বিয়োগ করলে কি হবে? এটা অবশ্যই এটা বিয়োগের উত্তর দাঁড়াবে 87। 87 থেকে 148 বাদ দিলে তোমার 9 আর থেকে 1 4 5 5 হলো, তার মানে হচ্ছে 3 39, 39 বাই কত হচ্ছে? 19। তো অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে? অ্যাকচুয়ালি এটা 2 এর থেকে একটু বেশি আছে, দেখো এটা 2 এর থেকে একটু বেশি। যদি 2ও হতো তাহলে আমাদের কত হচ্ছে? এটা অ্যাপ্রক্সে যদি 2ও যদি এটা এটুকুর ভাগফল যদি 2 যদি হতো, মানে 2 থেকে একটু কম, 2 থেকে একটু বেশি হবে আমাদের, ঠিক আছে? তাহলে 2 থেকে একটু 0.5 এতটা বেশি হবে, তো আমরা বেশিটা নিব না, ধরলাম না, যেহেতু অ্যাপ্রক্সে ধরলাম আমরা 2 আছে এখানে। তাহলে কত? 74 মাইনাস কত হয়ে যাবে? এটা 2 আসবে। তাহলে অ্যাপ্রক্সে, কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু অ্যাপ্রক্সে, তাহলে এটা কত আসবে? 72। অ্যাকচুয়ালি আমাদের বিয়োগ করে এটা যদি 0.5 বিয়োগ করি তাহলে দাঁড়াবে 71 পয়েন্ট, অ্যাকচুয়ালি দাঁড়াবে 71.995 দাঁড়াবে, কিন্তু আমাদের রাউন্ড ফিগারে করতে বলছে, হ্যাঁ তাই না? রাউন্ড ফিগারে মানে করতে বলছে
তার জন্য আমাদের এটার উত্তর কত হবে, এটাকে অ্যাপ্রক্স আমরা কত বলবো, 72 বলতে পারো। তো এখানে ওর জন্য বললাম যে এটাকে দুইবার ধরলাম, 19 দুগুণে 38, তাই না, বাদ বাকিটা নিলাম না, তার 74 থেকে দুইবার দিলে 72, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে করতে হবে। তো নেক্সট, তারপরে তোমরা বইয়ের নিয়মেও দেখতে পারো, বইয়ের নিয়মে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বইয়ের নিয়মটাও খুব সুন্দর একটা নিয়ম দেওয়া আছে, চাইলে সেখান থেকেও সেটা নিতে পারো। এবার তারপরে 48 নম্বর অঙ্কটিতে 23টি সংখ্যার গড় 45, প্রথম 12টি সংখ্যার গড় 40.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 48.5। একই রকম নিয়মে করবো, আমার নিয়মটাতে করবো। দেখো তাহলে 23টি সংখ্যা আছে, সেটার কতগুলো গড় বলে দেওয়া আছে 45 করে। প্রথম 12টি সংখ্যা কত বলে দেওয়া আছে 40.5 করে বলে দেওয়া আছে, তাই না। তাহলে মূল গড় থেকে কত কম আছে এটা দেখো, এটা তাহলে 4.5 কম আছে, তাই না, 4.5 কম আছে, 4.5 কম, অবশ্যই এটা মাইনাস। তাহলে এফেক্ট কতটা পড়বে এখানে, তাহলে 12 মাইনাস 4.5 ইন্টু 12, তাই না, তাহলে এটা দাঁড়াবে 54 দাঁড়াবে। আর তারপরে শেষ 6টা যে আছে সেক্ষেত্রে কতটা হবে 48.5। তাহলে মূল গড় থেকে কতটা বেশি আছে এখানে প্লাস 3.5, তাহলে প্লাস 3.5 ইন্টু কত দাঁড়াচ্ছে 6, তাই না, তাহলে দাঁড়াবে এটা 21। এটা যোগ করলে কত দাঁড়াবে উত্তরে 3 3 33, মাইনাসের 33 আসলো, তাই না। এইবার আমাদের কি হচ্ছে, তাহলে বাকিগুলির গড় দেখো, বাকি সংখ্যার গড়, বাকি সংখ্যার গড় কি করে বার করব, গড় আগে গড় কত ছিল 45, তো থাকবে। এখানে কত -33 আছে, তাহলে সেটাকে কি করবো, আমি ওটাকে প্লাস চিহ্ন করে দেবো, তাহলে 33 বাই কত করবো এটাকে। এইবার দেখো হলো, এবার বাকি কতগুলো সংখ্যা আছে আমার, বাকি এখানে দেখো কত 12 আর 6 যোগ করলে 18টা সংখ্যা, তো এখনো 5টা সংখ্যা পড়ে আছে, তো ওই 5 দিয়ে কি করবো ভাগ করে দিব। তো 5 দিয়ে ভাগ করে নিয়ম হচ্ছে ডবল করে দাও, ডবল করে 1 ধরবো পয়েন্ট, তাই 33-এর ডবল কত হবে 66, তাহলে 0.66, তাই না। তাহলে এটাকে যোগ করলে কত হবে 51.6, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। এই নিয়মে এটা করলাম। আর বইয়ের নিয়মটাতে যদি করো সেটা তো হবে, দেখো বইয়ের নিয়মটাতে কি হবে, তাহলে 28টি সংখ্যা ইন্টু 45 করে আছে, তাহলে এটাকে আগে সমষ্টি বার করো, তাই না। 8টি সংখ্যা যদি 45টা করে থাকে তাহলে আমাদের গুণফল, সরি 28 না 23টি সংখ্যা, সরি 23টি সংখ্যা 45 করে, তাহলে গুণফল দাঁড়াবে 1035, তাই না। তারপরে 12টি সংখ্যা আছে, 12টি সংখ্যা কত করে আছে 40.5 করে আছে, তাই তো, সেক্ষেত্রে দাঁড়াবে কত দাঁড়াবে 486। এবার তারপরে 6টা সংখ্যা আছে, শেষ 6টা 48 পয়েন্ট কত করে 5 করে আছে, তাহলে এটা গুণ করলে দাঁড়াবে কত দাঁড়াবে 291, তাই না। টোটাল এখানে কতগুলো আছে 18টি সংখ্যা, এখানে যোগ করে দাও, তাহলে এখানে কত 7, 17, 7 হাত থেকে 1, 7, 777। তাহলে এবার 5টি সংখ্যা এখনো পড়ে থাকলো, তাই না, তাহলে আমরা এটা মাইনাস করে দেবো, তাহলে 5টি সংখ্যা মিলে কতটা আছে, তাহলে 1035, 777, 8, 7, 15, 5 হাত থেকে 1, 8 হলো 8 আছে 13 হবে কত হলো 5 হবে, হাত থেকে 1, 8, 2, 258। এবার এটাকে 5টি সংখ্যা দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে, 5টি সংখ্যার গড় বার করতে বলছে, 5টি সংখ্যা মিলে 258 আছে, তাহলে এটাকে ডবল করে দিয়ে ঠিক গড় করলে কত হবে 51.6 দাঁড়াবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি দাঁড়াবে উত্তর। এটাকে এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট 49 নম্বর অঙ্কতে বলা আছে 19টি সংখ্যার গড় 46, প্রথম 5টি সংখ্যার গড় 49, পরবর্তী 6টি গড় 54, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত গোলাকার করুন। তাহলে আমি দেখো এই নিয়মে করছি, 19টি সংখ্যা আছে, গড় কত করে বলে দেওয়া আছে 46, প্রথম 5টি সংখ্যা দেওয়া আছে, গড় কত করে বলে দেওয়া আছে 49 করে বলে দেওয়া আছে, তাহলে পরবর্তী 6টি সংখ্যা আছে সেটার ক্ষেত্রে গড় কত বলে 54 করে বলে দেওয়া আছে, তাই না। তাহলে এখানে দেখো মূল গড় থেকে কতটা এখানে বেশি আছে 3 বেশি আছে, তাহলে 5টা সংখ্যা মিলে কতটা আনবে 3 5 15 বেশি আনবে। আর এখান থেকে কতটা বেশি আছে এখানে, এখানে তোমার কত 6 বেশি আছে, 6 আটা কত 48 বেশি আনা হয়েছে, তাহলে টোটালটাকে যোগ করে দাও, তাহলে কতটা বেশি হচ্ছে, তাহলে 3 + 63 বেশি হচ্ছে, তাই না। 63 বেশি হলে তাহলে বাকিগুলির গড় দেখো, বাকিগুলির
গড়। কি করবো, আগে কত ছিল 46 ছিল আমার, এখানে কি যোগে বেরোয়েছে, যোগ বেরো এটাকে বিয়োগে উত্তর লিখবো আমরা 63 বাই কত হচ্ছে। এইবার কতগুলো সংখ্যা পড়ে আছে আমার এখানে দেখো তো, এখানে পড়ে আছে তোমার 11টা, মানে টোটাল এখনো 8টা সংখ্যা পড়ে আছে, তাহলে 8 দিয়ে ভাগ। তাহলে এবার কি করবো 46 মাইনাস, দেখো এখানে কত 8, 8 বাদ দিলে 64 হয়, মানে 8 বার তো যাবে না, তার মানে কি 7 বার যাবে, 7 7-এর থেকে কি হবে একটু বেশি হবে, মানে 8 বারও যাবে না, তাই না, 8 বার তো যাবেই না, দেখতেই পারছো। তাহলে এটা কত 7-এর থেকে একটু, মানে অ্যাকচুয়ালি 7 পয়েন্ট একটু বেশি না, 8 এতটা ধরলাম আমরা। তাহলে যদি আমরা 46 থেকে এটা বিয়োগ করে দেওয়া হয়, তাই তো, তাহলে দাঁড়াবে কত 38.125, এটা দাঁড়াবে আমাদের উত্তর, ঠিক আছে। বা আমরা বলতে পারি, কি বলতে পারি 38.1, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। এই নিয়মে হলো, আর যদি বলেন এটা না, তাহলে বইয়ের নিয়মটা একটু দেখে নাও, বইয়ের নিয়মটা কি বলছে বই। ঠিক একই রকম ভাবে 19 ইন্টু কত করতে হবে 46, 19 ইন্টু 46 করলে দাঁড়াবে আমাদের কত দাঁড়াবে 884। তাহলে 5টা সংখ্যা 5 ইন্টু 49, এটা দাঁড়াবে কত 245। দাঁড়াবে কত দাঁড়াবে 5 6 ইন্টু 54, এখানে করলে দাঁড়াবে 324। টোটাল 11টা সংখ্যা, 11টা সংখ্যা মিলে কত হয়ে গেল আমাদের 9 6 5। এবার বাদ বাকি কটা 8টা সংখ্যা মাইনাস করে দিতে হবে, তাহলে 874, 874 থেকে আমাদের কত মাইনাস এখানে কত হবে 569 মাইনাস করবো, তাহলে কত 305, তাই না। এবার এই 305কে কত ভাগ করতে হবে 8 দিয়ে, যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে কত দাঁড়াবে, ঠিক এই অ্যান্সারটাই দাঁড়াবে 38.125, যেটা অ্যাপ্রক্সে রাউন্ড ফিগারে 38.1। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা। আমি বারবার বলছি, বাকি সংখ্যা যদি থাকে, বাকিগুলোর গড় যদি বার করতে বলে, এখানে যদি প্লাসে উত্তর বেরোয় তাহলে সেটা আমরা মাইনাস করে বাকি সংখ্যাগুলোতে ভাগ, আর যদি মাইনাস বেরোয় তাহলে এখানে প্লাস করে দিয়ে বাকি সংখ্যাগুলোতে কি করবো ভাগ করে দিব। পরবর্তী 50 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 13টি সংখ্যার গড় 57, প্রথম 3টি সংখ্যার গড় 48, পরবর্তী 7টি সংখ্যার গড় 58, 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার চেয়ে 3 কম, 11তম ও 13তম সংখ্যার গড় কত, তাই না। তাহলে কি বলা আছে তাকে এইভাবে করব, তাহলে 13টা সংখ্যা ইন্টু কত 57 করে আছে, তাহলে কত হবে এটা 5 তারিখ 65 আর 7 তারিখ 91, 65 আর 91, তাই না। তাহলে মানে 650 আর দেখি 91 741, আর পর 3টা সংখ্যা কত 3 ইন্টু কত করে 48 করে আছে, তাহলে এদিকে 144। পরবর্তী 7টি সংখ্যা কত করে আছে, 7টি সংখ্যা 58 করে আছে, 7 আর 56 6 আর থেকে 5 35 আর 40 406। তাহলে টোটাল এই 10টা সংখ্যা মিলে কত হবে, 10টা সংখ্যা মিলে 10 0 থেকে 5, তাহলে কত হচ্ছে 5 550। তাহলে তিনটি বাকি যে 3টা সংখ্যা থাকলো, বাকি 3টি সংখ্যা, 3টা সংখ্যা, সেগুলোর মোট কত হবে, মোট কত আসবে 741 মাইনাস 550, তাহলে 1 9 হাত থেকে 1, তাহলে এখানে 191, 3টা সংখ্যা মিলে কত আছে 191। এবার কি বলছে দেখো 11তম লিখে নেই, 12তম আর কত হবে 13তম। এইবার কি হচ্ছে 11তম সংখ্যাটা 13তম সংখ্যা কি বলছে 12তম হচ্ছে 3 কম, মানে সরি 13তম সংখ্যা হচ্ছে, তাই তো, তার 13তমকে এক্স ধরলাম, তা 12তম কত হবে এক্স মাইনাস 3 হবে, 3 কম, আর এটার দ্বিগুণ বলছে 11তম সংখ্যাটি 12তম দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে যদি তাই হয় তাহলে 3টা মিলে সমষ্টি কত হবে 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাই না। দেখো এখানে 2টা আর এখানে একটা, 3টা বলতে পারি এইভাবে, নাহলে ভাঙাই ভাঙাই আমরা বলতে পারি। তাহলে 2x মাইনাস 6 প্লাস কত হবে এক্স মাইনাস 3 প্লাস এক্স সমান কত হচ্ছে 191। তাহলে 6x সরি 4x 2টা এক্স আগে 3টা আগে 4টা, 4x সমান কত হচ্ছে 191 প্লাস 9, 6 আর 3 যোগ করলে 9 দিকে, তাহলে 4x সমান কত হচ্ছে 200, তাহলে x সমান কত হচ্ছে 50, তাই না।
তাহলে 13তম সংখ্যাটি কত 50, আর তোমার 12তম সংখ্যা কত হচ্ছে 47, আর 47-এর ডবল কত হচ্ছে 94, তাই না? এবার এই দুটা সংখ্যার আমাকে কি করতে হচ্ছে, কোন দুটা সংখ্যা 11 আর 13, এই 11 আর 13 কি করতে গড় বার করতে বলছে, তাই তো? তাহলে 94 প্লাস কত 50 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 2 গড়, তাই না? এইবার তাহলে এবার এখানে কত 4, 9 আর 5 14, 144 বাই কত হচ্ছে 2 কাটি করলে 72, তাই না? তাহলে গত গড় দাঁড়াচ্ছে এখন যে দুটা সংখ্যা 11 আর 13তম সংখ্যার গড়, সেই গড়ের মান দাঁড়াচ্ছে আমাদের কত 72, তাই না? যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক, কোনটি পরীক্ষার ফলাফলের গড় 60 যদি প্রথম 18টি ফলাফলের গড় 58 হয় এবং শেষ 6টি ফলাফলের গড় 62 হয়, তবে নবম পরীক্ষার ফলাফল কত, তাই না? নবম পরীক্ষার ফলাফল কি বলা আছে তাহলে দেখো এখানে, তাহলে 15টা সংখ্যা কত করে দেওয়া আছে, গড় কত বলছে 60, তাই না? প্রথম 8টির ফলাফল কত বলে দেওয়া আছে, ফলাফল 8টির ফলাফল 58 করে বলে দেওয়া আছে। তারপরে 6টার ফলাফল, শেষ 6টার ফলাফল কত করে বলা আছে 62 করে বলে দেওয়া আছে। তাহলে মূল গড় থেকে কতটা কম আছে এখানে 2 কম, তাহলে 2 ইন্টু -2 ইন্টু 8টা সংখ্যার উপর এফেক্ট ফেলবে, তাহলে 8 দুগুনি 16 -16, তাহলে 60 আর মূল গড় এখানে কত আছে 62, কত বেশি আছে এখানে 2 বেশি আছে, কটা সংখ্যা 6টা সংখ্যার উপরে, তাহলে +2 ইন্টু 6 যোগ করলে কত হবে এখানে, এটা 12, অবশ্যই প্লাস, তাহলে এটাকে যোগ করে দিতে হবে, তাহলে কত দাঁড়াবে এটা বিয়োগের 4, তাই না? তাহলে দেখো এটা 14টা সংখ্যা, এবার তাহলে নবম ফলাফল আমরা গড় বের করছি না, নবম ফলাফল বের করছি, কি করবো তাহলে, আগে কত ছিল 60, তাই না 60, এইবার আমরা কি করব এখান থেকে কত যোগ করে দেবো 4 কি করবো যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে আমাদের 64, তাই না? নবম ফলাফলের এটা। এবার দেখো এইভাবে, এবার এখানে তো ওভারল্যাপিং কেস আসলো না, তাই না? ওভারল্যাপিং কেস না আসলে গড়ের মতো করে বার করতে হবে, ঠিক আছে? দেখো এখানে ওভারল্যাপিং কেস আসেনি, মানে দেখো আগে এখানে মানে অ্যাকচুয়ালি এটা যদি 16টা সংখ্যা থাকতো তাহলে কি করতাম, তাহলে 16টা সংখ্যা থাকলে একটা ওখানে তোমার কি করতাম যা ছিল তাই আমরা বসাই দিতাম, কিন্তু এখানে ওভারল্যাপিং কেস আসেনি, তার জন্য এটা এরকম হলো না, ঠিক আছে? এবার দেখো আমরা যদি বইয়ের নিয়মটাতে করি, যদি বইয়ের নিয়মটাতে দেখো, বই এটাতে যদি অসুবিধা হয় তাহলে বইয়ের নিয়মটাতে দেখো, বইয়ের নিয়মটাতে কি করতে হবে 15টা সংখ্যা আছে ইন্টু 60 করে, মানে কত হচ্ছে 6 তাহলে আমাদের কত দাঁড়াবে এটা 900, 8টি সংখ্যার ফলাফল কত আছে 8টা, গড় ফলাফল 58 করে আছে, তাই তো? তাহলে এটা দাঁড়াবে আমাদের 464, কটা সংখ্যার ফলাফল 62 করে দেওয়া আছে, তাহলে আমাদের দাঁড়াবে এটা 372, তাহলে এবার ধরো এখানে 14টা সংখ্যা আর এখানে কত হচ্ছে টোটাল 6 3 8 থেকে 8 836, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে যে এই যে তোমার নবম ফলাফল, তাই না? নবম ফলাফল তাহলে কত 900 বিয়োগ 836, তাহলে দাঁড়াবে কত হচ্ছে 64, খেয়াল থাকবে এটা, এইভাবে এটা আমাদের হবে, ঠিক আছে? আর নাহলে এটাতে একটু দেখতে পারো, হ্যাঁ এখানে যদিও কনফিউশন হতে পারে, যেহেতু ওভারল্যাপিং কেস আসলো না তার জন্য যা ছিল মাইনাস থাকলে ওটা প্লাস করে হিসেবে আমরা লিখলাম, ঠিক আছে? নেক্সট অঙ্ক 52 নম্বর অঙ্ক, 45 জন ছাত্রের একটি ক্লাসের গড় 18 বছর, 35 জন ছাত্রের গড় বয়স 15 বছর, বাকি 10 জনের গড় কত, তাই না? বাকি বার করতে বলছে, আবার বাকিদের গড় বার করতে বলছে, তাহলে এই নিয়মটা দেখো 45 জন আছে তাদের গড় কত করে আছে 18 করে আছে, 35 জন আছে তাদের গড় কত করে বলে দেওয়া আছে 15 বছর করে বলে দেওয়া আছে, তাহলে কত মূল গড় থেকে কত কম নিয়ে আসছে 3 করে কম নিয়ে আসছে, তাহলে -3 ইন্টু 35, তাহলে কত হবে 105 কম, তাই না? এবার দেখো বাকি 10 জন ছাত্রের গড়,
গড় দাঁড়াবে কি দাঁড়াবে, দেখো আগে গড় কত ছিল 18, এখানে যেহেতু গড় বার করছে বাকিদের গড়, তার জন্য এখানে মাইনাস থাকলে এটা কি লিখবো আমরা, একটা প্লাস লিখবো। 105 ডিভাইডেড বাই, এইবার কতগুলো আছে বাকি, কতজন আছে 10 জন আছে, তাহলে 10 জন, তাই না? তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 18 যোগ 10.5, তাহলে কত হবে 28.5 দাঁড়াবে আমাদের অপশন, অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। এটাই ভাবে। আর বইয়ের নিয়মটা দেখো একটু, 45 জন ইন্টু কত করে আছে, 18 করে আছে, তাই না? 45 জন 18 করে আছে, তাহলে 18 করে, তাহলে এটা কত হবে 810। তারপরে 35 জন আছে, তাদের কত আছে 15 করে আছে, সেটা করলে কত দাঁড়াবে 525, তাই না? মাইনাস করে দাও, তাহলে 10টা সংখ্যা বাড়ায় যাবে, 10টা সংখ্যা মিলে কত আসবে, এটা 285, তাই না? তাহলে গড় কত দাঁড়াবে, 10টা সংখ্যার বাকি 10টা 285 বাই কত হচ্ছে 10, 28.5, ঠিক আছে? এটাই বইয়ের নিয়ম, এটা বইয়ের নিয়ম। এবার নেক্সট, তারপরে 53 নম্বর অঙ্ক, 9টি সংখ্যার গড় 20.6, এদের মধ্যে 3টির গড় 26.1, অন্য 3টির গড় 52.2, তাহলে বাকি 3টির গড় কত? আবার বাকিগুলির গড় দেখো একই রকম নিয়মে বলছি। 9টি সংখ্যার গড় কত বলে দেওয়া আছে 20.6, 3টার গড় কত বলে দেওয়া আছে 26.3, 26.1, এবার অন্য 3টির গড় কত বলে দেওয়া আছে 15.2, তাই না? তাহলে এই যে 3টা সংখ্যা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখন বিয়োগ করতে হবে এখান থেকে। তাহলে 20.6 থেকে এখানে কত বেশি আছে, এটা মূল গড় থেকে কত বেশি নিয়ে আসছে এটা, তাই না? মানে 6, তাহলে 5 পয়েন্ট কত আনছে 5.5 বেশি আনছে, তাহলে 3 ইন্টু 5 পয়েন্ট প্লাস 5 দাঁড়াবে কত, তাহলে 165 হয় এটা, তাহলে 16.5। তারপরটাতে 20.6 থেকে মূল গড় থেকে এখানে 15.6, কতটা কম আনছে 6, এটা মাইনাস করবো 15.6, 15.2, দেখো 2 এখানে 4 এদিকে 5, তাহলে কত 5.4, তাহলে কত কম আনছে, 3টা সংখ্যা 5.4 করে কম আনছে, তাই না? এটা শুধু বিয়োগ করলে হয়তো 3 4 বাদ 2 হাত থেকে 162, তাই না? এটা যোগে এটা কত বিয়োগে, তাহলে এটা দুটো যোগ করলে কত দাঁড়াবে, এটা 3, 0.3, তাই না? এবার দেখো বাকিদের গড়, বাকি 3টার গড়, আমি বাকি 3টার গড় বার করতে বলছি, বাকি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড়। দেখো আগে গড় কত ছিল 20.6, এবার যদি এখানে কিসে পারে, এখানে এটা প্লাসে বেরোয়, তাহলে আমি গড়ের ক্ষেত্রে বলে এটা মাইনাস করতে হবে, কত হবে এটা 0.3, কতগুলো সরি 20.6 এটা আছে, কতগুলো সংখ্যা রয়েছে 3টা সংখ্যা, 3টা সংখ্যা, তাহলে এখানে কত 3 দিয়ে ভাগ এটাকে করলে কত 0.1, তাহলে 20.6 মাইনাস 0.1, তাহলে উত্তর দাঁড়াবে কত 20.5, অপশন নাম্বার সি দাঁড়াবে উত্তর। এটা এই নিয়মে গেল। এবার বইয়ের নিয়মটাতে যদি যাই, দেখো বইয়ের নিয়মটাতে তার টোটাল 9টা সংখ্যা ইন্টু 20.6 করে, তাই না? যদি 9টা সংখ্যা 20.6 করে করি, তাহলে আমাদের দাঁড়াবে কত, এটা দাঁড়াবে 185.4 দাঁড়াবে। আবার 3টা সংখ্যা আছে 26.1 করে, তাই না? তাহলে করে দেবে 78.3 দাঁড়াবে। বাদ বাকি আবার 3টা সংখ্যা আছে, কত করে দাঁড়াবে 15.2 করে বলছে, তাহলে টোটাল এখানে কত হবে, এটা 45.6, তাই তো? এবার আমাদের এখানে এটা টোটাল 6টা সংখ্যা দেওয়া হলো, এবার এখানে টোটাল করে দিই 9, তাই না? 13 3 হাত থেকে 1 7 আর 8, 83.5, আর এখানে 85, তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে এখন, বাকি 3টা, বাকি 3টা মিলে কতটা মিলে, তাহলে কত 185.4, তাই না? মাইনাস কত করতে হবে, মাইনাস
আচ্ছা এদিকে লিখি 83.9, 83.9, তাই তো? এবার দেখো তাহলে এখানে গুণ করলে কত 5, এটা বিয়োগ করতে হবে 5 হাত থেকে 1, তাহলে তো 4 1 পয়েন্ট বসে গেল এখানে, হাতে হাতে থাকে না 0, এখানে 1, 101.5। এবার এই 101.5কে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? যদি 3 দিয়ে ভাগ করা হয়, যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের, এই ভুল করলাম নাকি? এটা একটু যোগে ভুল করলাম নাকি? এটা 78, একটু দেখে নি। 3 6 3 9 8 5 8 8 5 13 3 হাত থেকে 1, ওহো এই জায়গাটা ভুল করছে। 11 আর কে 11 আগে কত হবে? এটা 12। সরি সরি, এটা একটু ভুল হয়েছে আমাদের এখানে। তাহলে দাঁড়া একটু ভুল হয়েছে, একটু সরি সরি সরি, এখানে 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 একটু ভুল হয়েছে আমাদের। দেখো। আচ্ছা দেখে নাও এবার তাহলে কি হবে। এবার দেখো এখানটাতে কি চলে আসবে, এখানে এটা দাঁড়াবে কত? 78 এখানে। আর এখানে গুণ করলে দাঁড়াবে কত? এখানে গুণ করলে 3 3 45, 45 আর এদিকে 6, মানে 45.6। এটা যোগ করো 3 3 9, 13 3 হাত থাকে 1, 11 আর কে কত হচ্ছে 12, তাই না? তাহলে 123.9। তাহলে বাকি তিনটা সংখ্যা মিলে কত আসবে? তিনটা সংখ্যা মিলে 185.4, আর কত আছে এটা? 123.9। বিয়োগ করো 9 আছে 14 হবে কত হলে? 5 হলে, হাতে থাকে 1, তাহলে কত? 4 হলো। 4 আছে 15 হবে, 5 হবে কত হলে? 1 হলে, হাতে থাকে না। 2 আছে তোমার কত? 8 হবে কত হলে? 6 হলে। এবার তাহলে 61.5। এবার আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে 61.5কে কত ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, যদি তিনটা সংখ্যা মিলে আছে। গড় করবে এটাকে 61.5। এবার দাও 2 বার দাও, তাহলে কত হচ্ছে? 6, 1 পয়েন্ট পরে এখানে এবার এটা অ্যাকচুয়ালি এখানে আবার 0 বার দাও, মনে করো 0 বার, তাহলে এখানে 10, সরি 0 আসলো, এখানে 0 না এখানে, তাহলে 1 আর এখানে কত হচ্ছে? পয়েন্ট উঠে এখানে বসাও এবার, তাহলে এখানে 5, তাই না? তাহলে 3 5 15, তাই না? তাহলে 20.5, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। তো এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে, বইয়ের নিয়মে। এবার তারপরে এখানে একটু যোগে দেখিনি, এটা ভুল হয়ে গেছে হট করে। হ্যাঁ তো হ্যাঁ, আচ্ছা 53 নম্বর অঙ্ক থেকে 54 নম্বর অঙ্কে যাওয়া যাক। 54 নম্বর অঙ্কে 10টি সংখ্যার গড় 18.2, প্রথম 4টি সংখ্যার গড় 16.6 এবং শেষ 60টি সংখ্যার গড় 20.8। চতুর্থ সংখ্যাটিকে বাদ দেওয়া হয়, তবে বাকি সংখ্যাগুলির গড় কত? তাই না? বাকি সংখ্যাগুলির গড়। এবার দেখো কি করতে বলছে, তাহলে আমি যদি এমনি করি, বইয়ের নিয়মে করি, তাহলে কত দাঁড়াবে এটা? 10টা সংখ্যা কত করে আছে? 18.2, গুণ করলে দাঁড়াবে 182। প্রথম চারটার গড় কত বলে দেওয়া আছে? প্রথম চারটার গড় 16.6, তাই না? তাহলে দাঁড়াবে কত? 16.6, তাই তো? এটা দাঁড়াবে 64, তো 4 4 24-এর 4 হাত থেকে 2, 64 2 66, মানে 66.4। পরবর্তী শেষ 60টা সংখ্যার গড় কত দাঁড়াবে? শেষ 60টি সংখ্যার গড়, তাই না? সেখান থেকে দাঁড়াচ্ছে কত? তোমার গড় কত? 20.8, তাই না? 20.8। এবার যদি হয় তাহলে এটা গুণ করে, তাহলে 20.8 গুণ করলে দাঁড়াবে এটা 145 কত দাঁড়াবে? 6। তা টোটাল এটা আগে টোটাল করি। এখানে কটা? 11টা সংখ্যা, ওভারল্যাপিং কেস আসছে, তাই না? এইবার কি হলো? এবার দেখো এখানে, এবার এখানে এটাকে 10-এর এটা যোগ করব। 10-এর 0 0 হাতে থাকে কত থাকে? 1, 11 আগে 12 2 হাত থাকে 1, এখানে 10 আর একে 11 1 হাতে থাকে 1, তাই তো? তাহলে 1 আর একে 2, 212, তাই না? তাহলে আমাদের যে আছে এই যে চতুর্থ সংখ্যাটা আছে, সেই চতুর্থ সংখ্যাটার মান কত দাঁড়াবে? এই চতুর্থ সংখ্যা দাঁড়াবে কত? 182, ও সরি 212 থেকে 182 বাদ দেবো, তাহলে 0 3 30, তাহলে কত দাঁড়াচ্ছে? 30, তাই না? আমাদের 30 পড়ে আছে, তাহলে এটাকে বাদ দিয়ে আমাকে গড় বের করতে বলা আছে, গড় বের করতে বলে, তাই না? এবার যদি গড় বের করতে তাহলে কত হবে? তাহলে আমাদের কত? 10টা সংখ্যা মিলে কত হচ্ছে? 182 মাইনাস কত হচ্ছে? 30 ডিভাইডেড বাই, এখন কটা সংখ্যা আছে? 9, মানে বাকি 9টি সংখ্যা, বাকি 9টি।
তাই না? তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 152/9, তাই না? 152 কত হচ্ছে? 9। এবার এটাকে যদি ভাগ করা হয়, 152কে 9 দিয়ে ভাগ করা হয়, দেখো তাহলে এখানে কত? একবার দাও, 9কে 9, তাহলে কত? 6, এখানে 2 62, 7 বার তো যাবে না, তাহলে কত? 6 বার যাবে, 6 বার দাও, 6 নং কত হচ্ছে? 54, তাই না? জন এখানে 8 পয়েন্ট দাও, 0 নাও, এবার 8 বার দিলে 72, 8 বার দিলে কত আসবে? 72, ও সরি 72, এটা 8 পর থাকবে, তাই না? এবার একদম চলতেই থাকবে, মানে 8 8 8 8 চলতেই থাকবে এরকম। তাহলে বলতে পারি এটা অ্যাপ্রক্স কি বলতে পারি? 16.9 মানে 9 বলতে পারি এটাকে, অ্যাপ্রক্সে 16.9 বলতে পারি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে বিষয়টা? নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, নতুন দল ত্যাগকে এক বা একাধিক ব্যক্তি প্রতিস্থাপনের উপর ভিত্তি করে গড় অঙ্ক, তাই না? তাহলে 6জন বন্ধু আছে, তাই তো? 6 জনের গড় কত বলে দেওয়া হচ্ছে? 6 জনের গড় কত বলছে? 144। 150 সেমি উচ্চতার একটি ছেলে জল থেকে চলে গেছে, তাহলে নতুন গ্রুপের গড় কত হবে? তাই না? ছেড়ে গেছে। এবার গড় থেকে এটা কতটা বেশি চলে গেছে? গড় থেকে 6 চলে গেছে বেশি, 6 বেশি। তাহলে নতুন যে গড় হবে, দেখো নতুন গড়, ঠিক আছে? নতুন গড় হবে, আগে কত ছিল? 144, তাই না? বিয়োগ, এবার কি করতে হবে আমাকে? এই যে সংখ্যা কত বেশি বেশি যাচ্ছে, গড়ের থেকে কত বেশি যাচ্ছে? 6 বেশি, তাহলে 6 বাই কত হবে? এখন একটা সংখ্যা তো চলে গেছে, মানে 6 জন ছিল, তার এখন 5 জন আছে, এটাকে কত? 5 দিয়ে ভাগ, তাহলে 144 মাইনাস এটা কত হবে? 1.2, তাহলে 144 থেকে এটা 1.2 বাদ দিলে কত হবে? 142.8, তাই না? এটা দাঁড়াবে উত্তর আমাদের এইভাবে। সবসময় একটু বেশিটাকে গড় করে, ওটাকে বেশি, যে যতটা বেশি হবে সেটা বেশিটাকে কি করব? গড় করবো। সবসময় বেশি যেটা থাকবে সেটাকে গড় করবো, গড়ের মধ্যে ফেলবো, ঠিক আছে? মানে যতজন পড়ে থাকবে সেটাকে গড়ে কনভার্ট করার চেষ্টা করবো, বেশিটাকে সবসময় বেশিটাকে করতে হয়, ঠিক আছে? খেয়াল যেন থাকলে তাহলে অঙ্কটাগুলো তাড়াতাড়ি হবে। আর নইলে যে বইয়ের নিয়মে যদি করি, দেখো বইয়ের নিয়মে 6 জন বন্ধু, 6 ইন্টু কত? 144 দাঁড়াবে, তাই না? তাহলে দাঁড়াবে কত? এটা 864। বলছে একজন চলে গেছে 150-এর নিয়ে, তাহলে ওটা মাইনাস করে দাও, 4 1 7 714, তাহলে এই 714 কতজনের উপরে হবে? কয়জন? 5 জনের উপর, তাই না? 7 জনের উপর। এবার এটাকে যদি আমরা করি, তাহলে ভাগ করি, তাহলে কত দাঁড়াবে? এটা দেখো 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? এটাকে ডবল করে দিতে হয়, 4-এর ডবল কত? 8, 1-এর ডবল 2, 7-এর ডবল 14, আর পয়েন্ট 1 ঘরের পয়েন্ট, তাহলে 142.8 সেন্টিমিটার, তাই না? এটা এভাবেও করা যায়, খেয়াল থাকবে। নেক্সট, আর নাহলে এভাবেও করতে পারো, সবসময় খেয়াল যেমন থাকে এখানে বেশি, যত বেশি হবে সেই বেশিটাকে গড়ে রূপান্তরিত করবো, গড়ের সঙ্গে পরিণত করে তারপর সেখানে যোগ বা বিয়োগ করার ভাববো। যদি কমে যায়, চলে যায়, তার অবশ্যই মাইনাস হয়ে যাবে, আর যদি বৃদ্ধি হয়, মানে যদি এখানে যদি মানে যেগুলো বেশি বেড়ে যাচ্ছে, তাহলে যোগ করতে হবে আমাদেরকে। আচ্ছা, একটি ক্লাসে 26 জন ছাত্রের গড় বয়স 43, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো গড় কত হচ্ছে? 44 বছর হয়ে যায়। তাহলে শিক্ষকের গড় বয়স কত? তাহলে নতুন শিক্ষকের বয়স দেখো কি করবো, আর করবো শিক্ষকের বয়স আগে কত ছিল? 23 বছর, 43 বছর, যোগ, যেহেতু গ্রুপের বৃদ্ধি পেয়েছে, মানে 43 ছিল হয়ে গেছে 44, কারণ কত গড় বৃদ্ধি কত পেয়েছে? 1 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 ইন্টু, আগে কতজন ছিল? 26 জন ছিল, কিন্তু এখন এক শিক্ষককে যোগ করায় 27 জন হয়ে গেছে, তাহলে এখানে 1 ইন্টু ওই 1 যে বৃদ্ধিটা আছে, গড়ের যে 1 বৃদ্ধি হচ্ছে সেটা 27 জনকে এফেক্ট করবে, তাহলে 43 যোগ 27, তাহলে কত দাঁড়াবে? 80, তাই না? তাহলে অপশন নম্বর, সরি 80 না 70, সরি 70, তাহলে অপশন নাম্বার ডি দাঁড়াবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট অঙ্ক 7 নম্বর, একটি পুরো ক্লাসের 59 জন ছাত্রের গড় বয়স 22 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো গ্রুপের গড় বয়স 23 বছর হয়, তাহলে শিক্ষকের বয়স কত? তাই না? একই রকম ভাবে করব, তাহলে শিক্ষকের বয়স, তাহলে আগে কত করে আছে? আগে 22 করে ছিল, সবার 22 করে ছিল গড়, এবার গড় কতটা বৃদ্ধি পাচ্ছে? 22 থেকে কত হয়েছে? 23 হয়েছে, মানে 1 বছর করে বৃদ্ধি পাচ্ছে, 1 বছর করে গড় বৃদ্ধি পাচ্ছে, ইন্টু এবার কতজনকে বৃদ্ধি করতে হবে? আগে ছিল কত? 59 জন,
মানে আরো একজন শিক্ষককে ধরে আরো একজন, মানে 60 জন হয়ে গেছে এখন, তাহলে 60, তাহলে যোগ করলে কত হবে এটা 82, তাহলে শিক্ষকের বয়স কত হচ্ছে 82 বছর। অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, 10 জন একটি গ্রুপে 20 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি যোগ দেওয়ায় তাদের গড় ওজন 7.9 কেজি বেড়ে যায়, তাহলে নতুন ব্যক্তির গড় ওজন কত? তাই তো, তাহলে একই রকম ভাবে নতুন ব্যক্তির গড় ওজন, শুধু আমাকে এখানে গড় বৃদ্ধিটা বলেই দেওয়া আছে 7.9, নতুন ব্যক্তির ওজন, তাই না? আগে কত ছিল 20 কেজি ওজনের পরিবর্তে যাচ্ছে, তাহলে 20 তো থাকবেই থাকবে, তার সঙ্গে প্লাস একজনের পরিবর্তে একজন, অর্থাৎ 10 জন ছিল, বেড়ে গেল একজন, আবার একজন অ্যাড হয়ে গেল, তো ওভারঅল 10 জনই থেকে গেল আমার। তাহলে 10 ইন্টু কত হবে, গড় কতটা বৃদ্ধি পাচ্ছে 7.9, তাহলে এটা 20 যোগ এটা 79, যোগ করলে কত হবে এটা 99, তাই না? যোগ করলে কত হবে এটা আমাদের 99 কেজি, যেটা অপশন, আচ্ছা অপশন নেই, এটা 99 কেজি হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের উত্তর 99 কেজি। নেক্সট তারপরের প্রশ্ন, 59 নম্বর প্রশ্নতে 22 জন শিক্ষকের গড় বয়স 64 বছর, যদি ওই গ্রুপে একজন শিক্ষক যোগ করা হয় তাহলে গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে নতুন শিক্ষকের বয়স কত? একই রকম ভাবে নতুন শিক্ষকের বয়স, কত দাঁড়াবে, আগে কত ছিল 64 বছর তো ছিলই ছিল সবার, প্লাস গড় বয়স কত 1 বছর বৃদ্ধি পাচ্ছে 1, ইন্টু কতজন, আগে 22 জন ছিল এখন হয়ে গেছে 23 জন, যেহেতু শিক্ষককে ধরে 23 জন হয়ে গেছে, তাহলে 64 যোগ 23, তাহলে 87 বছর, তাহলে কত বছর 87 বছর, অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর, ক্লিয়ার? এবার দেখো তারপরের অঙ্ক কি বলা আছে 60 নম্বর অঙ্কটাতে, 16 জন শিক্ষকের গড় বয়স 58 বছর, ওই গ্রুপে একজন নতুন শিক্ষক যোগ দেওয়ার পর গ্রুপের গড় বয়স 2 বছর বেড়ে যায়, তাহলে নতুন শিক্ষকের বয়স কত? একই রকম ভাবে নতুন শিক্ষকের বয়স কি দাঁড়াবে, আগে কত ছিল 58 প্লাস 2 বছর করে আছে 2 গুণন, এবার আগে কত 16 জন ছিল, এখন বলছে একজন যুক্ত হয়েছে, মানে 17 জন হয়ে গেছে, 17, 58 যোগ 34, 12 2 হাত থেকে 1 18 9 92 বছর, কত বছর 92 বছর, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে 61 নম্বর অঙ্কটাতে, একটি ক্লাসের 27 জন ছাত্রের গড় ওজন 53 কেজি, যদি শিক্ষকের ওজন যোগ করা হয় তাহলে গড় 700 গ্রাম বেড়ে যায়, তাহলে শিক্ষকের গড় ওজন কত? তাই না? এবার দেখো কি করবো আমরা, একই রকম ভাবে শিক্ষকের ওজন 53 কেজি তো থাকবেই থাকবে, তার সঙ্গে প্লাস বলছে কত গ্রাম করে বেড়ে যাচ্ছে 700 গ্রাম, তাই না? ওটাকে কেজিতে কনভার্ট করি, 700 ডিভাইডেড বাই কত হবে 1000, ইন্টু কতজন হচ্ছে, এবার এটা আগে কত 27 জন ছিল, এখন কতজন হয়ে গেছে 28 জন হয়ে গেছে, তাই না? এবার তাহলে 0 0 কাটা 0 0 কাটা 0 0 কাটা, তাহলে এটা 53 যোগ এটাকে ডাইরেক্ট গুণ করবো, গুণ করে 7 8 56, 6 হাত থাকে 5, তাই তো 14 আর 5 19, 10 দিয়ে ভাগ করলে 1 ঘর পয়েন্ট 19.6, তাই না? 19.6 হয়, তাহলে আমাদের এটাকে যোগ করলে কত হবে 12 2 হাত থাকে 1, 15 6 1 7, তাহলে 72.6 কেজি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, 72.6 কেজি হয়ে যাবে আমাদের শিক্ষকের বয়স। তারপরে 62 নম্বর অঙ্ক, 35 জন ছাত্রের একটি গ্রুপের গড় বয়স 15 বছর, যখন শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গ্রুপের বয়স 1.2 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? তাই না? একই রকম ভাবে আমরা করব শিক্ষকের বয়স, আগে কত করে আছে 15 বছর তো থাকবেই থাকবে গড়, সেখান থেকে আরো বেশি হবে, 1.25 করে বেড়ে গেছে, গুণন কতজনে হবে, আগে 35 জন ছিল আর এখন কতজন আছে, একজন যুক্ত হয়ে গেছে, তার 36 জন হয়ে গেছে, তাই না? এইবার যদি 36 জন হয়ে যায় তাহলে এটা গুণ করতে হবে, এটা দেখো এটা 15 যোগ এইটা, এবার এখানে দাঁড়াবে কত, দেখো এটা মানে 1 পয়েন্ট, এটা হচ্ছে 5/4 বলা যায়, তাই না? এটা ইন্টু কত হচ্ছে 36,
কাটলো এটা 9 মানে 45 বছর বাড়বে, তাহলে 15 যোগ 45, বা এটা ডাইরেক্ট গুণ করে দিতে পারো, তাহলে কত 60 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? অপশন নাম্বার বি 60 বছর। নেক্সট তারপরের অঙ্ক 63 নম্বর অঙ্ক, 18 জন ছাত্রের একটি ক্লাসে 45 কেজি ওজনের একজন ছাত্রের জায়গায় একজন নতুন ছাত্র যোগ দেওয়ার পর তাদের গড় ওজন 3.5 কেজি বেড়ে যায়, নতুন ছাত্রের গড় ওজন কত? তাই না, একই রকম ভাবে তাহলে কার পরিবর্তে 45-এর পরিবর্তে যাচ্ছে, তাহলে 45-এর পরিবর্তে প্লাস, যে ছেলেটা আসে সেই ছেলেটার ওজনটা গিয়ে বেশি হবে, মানে এ তো গেছে, এর পরিবর্তে যে আরেকটা ছেলে আসছে, যখনই গড় বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে নতুন ছেলেটার গড় ওজনটা কি হবে? বেশি হবে নতুন ছেলেটার। যদি কমে যেত তাহলে কি হতো? নতুন ছেলেটার গড় ওজনটা মানে ওজনটা কম কম হতো। তাহলে 45 প্লাস কত? 3.5 কেজি করে ইন্টু কতজন ছিল? আগে 18 জন ছিল, এখন কতজন হয়েছে? এটা 19 জন হয়ে গেছে, তাই না? সরি 18 জন ছিল, 18 জনই আছে, কারণ রিপ্লেসিং হয়েছে, চেঞ্জ হয়নি, 18 জনই আছে। তাহলে এটাকে আমরা কি করব? গুণ করব এবার। তাহলে 45 ইন্টু যোগ, সরি 45 যোগ, এটা মানে 7.5, 7/2 ইন্টু 9, 18 সরি 18, তাহলে এটা 9, তাহলে 63, তাই না? তাহলে 45 যোগ 63, তাহলে কত হবে এটা? 8 10 108, তাহলে নতুন ছেলেটার বয়স কত আছে? 108। যদি তাই হয়, তাই না, তাহলে আমাদের কি বলছে কি, তাহলে নতুন ছাত্রের ওজন কত কেজি? তাহলে 108 কেজি, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, পরে 64 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? একটি ট্রাক ও 4টি চাকার গড় ওজন 48 কেজি, যদি ট্রাকের ওজন বাদ দেওয়া হয় তাহলে গড় ওজন 1 কেজি কমে যায়, তাহলে ট্রাকের ওজন কত? তাহলে টোটাল 5টা, 5 গুণন কত হবে? 48, মানে 240, তাহলে একটা গড় কমে যাচ্ছে, 1 কমে যাচ্ছে, তাহলে 48 থেকে হয়ে যাবে কত? 47, একটা সংখ্যা মানে 4টা সংখ্যা পড়ে থাকবে, তার 4টা সংখ্যা মিলে কত হবে? 28 হাত থেকে 2, 16 2 18, 188। তাহলে এই যে ট্রাকের একটা সংখ্যা, সে হচ্ছে ট্রাককে বাদ দেওয়া হচ্ছিল, ট্রাক কত হবে এখানে? 2 আর থাকে 1, তাহলে 9 9 5 14 52, তাহলে ট্রাকের ওজন কত কেজি? 52 কেজি, অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। ঠিক আছে, এইবার আর যদি আমরা অন্য একটু নিয়মে করি, 48 দেখো এই নিয়মে করি 48 এবার বিয়োগ, তাই না, বাদ দেওয়া হচ্ছে, বাদ দেওয়ার পরে কমে যাচ্ছে, তাই না, তাহলে অ্যাকচুয়ালি বাদ দেওয়ার পরে কমে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ওর ওজনটা কি ছিল? বেশি ছিল, যার জন্য ওজনটা কি কমে গেছে, তার জন্য এখানে কি হবে? প্লাস, তাহলে 1 ইন্টু কত করে হবে? কয়টা চাকা পড়ে আছে? 4টা চাকা, তাই তো, তাহলে 48 প্লাস 4 52। এইভাবে যদি কমে যাওয়ার কথা বলছে, যদি এটা এখানে অনেক সময় গন্ডগোল হয়, তো এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারো, কারণ অনেকে ছেলেপেলে কনফিউশন হয় যে যোগ হবে না বিয়োগ হবে। তো যদি কমে যাওয়ার থেকে আবার কমে যায়, তার মানে অ্যাকচুয়ালি যে সংখ্যাটা বেরোয় যাচ্ছে সেটার ওজন বেশি ছিল, তাই না? পরের 65 নম্বর অঙ্কটা থেকে বলছে 30 জন পুরুষের গড় ওজন 25 করে, 30 বছর বয়স, গড় বছরে 5 জন নতুন পুরুষ যোগ করায়, তাহলে সাথে গড় যোগ দেয়, তাহলে সকল পুরুষের একসাথে গড় কত? তাই না, তাহলে 30 জন, 30 ইন্টু 25 করে, মানে 750, তারপরে 30 বছরের 5 জন আরো যোগ হয়ে গেছে, তাহলে কত বছর নিয়ে আসছে? 150 বছর, যোগ করলে 35 জন, 35 জনের মধ্যে কত বেশি আসবে এখানে, তাই না, বেশি, তাহলে এখানে কত হয়েছে? 900, গড় করে দাও এখন, তাহলে 900 বাই কত হবে? 35, ভাগ করলে কত হবে? এটা 5 দিয়ে ভাগ করে 180, 180 7, 180/7, কারণ দাঁড়াবে এটা 25 পূর্ণ 5 25 175, 7 25, তাহলে এটা 5 বাই কত হচ্ছে? 7, এটা অপশন নাম্বার বি দাঁড়াবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 66 নম্বর অঙ্ক, 10 জন মানে গড় ওজন 3.5 কেজি বেড়ে যায় যখন 85 কেজি ওজনের একজনের ব্যক্তি নতুন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, নতুন ব্যক্তির ওজন কত? তাহলে নতুন ব্যক্তির ওজন কত কেজির পরিবর্তে? 85 কেজি পরিবর্তে প্লাস, যেহেতু ওজন বাড়ার কথা বলছে তার জন্য কত? 3.5, আগে কতজন? 10 জন ছিল, এখনো 10 জনই আছে, তাহলে 85 প্লাস 35, তাই না, তাহলে 120 কেজি, কত দাঁড়াবে? 120 কেজি, অপশন নাম্বার কি দাঁড়াবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন 67 নম্বর প্রশ্ন, একটি ক্লাসে 19 জন ছাত্রের গড় বয়স 22 বছর, যদি
42 বছর বয়সের একজন নতুন ছাত্র ক্লাসে যোগ করা হয়, তবে 20 জন ছাত্রের গড় বয়স কত হবে? তাই না, 20 জন ছাত্রের গড় বয়স। এবার দেখো কি আছে, এবার গড় বয়স, এইবার হচ্ছে তোমার, তাহলে এখানে কি হচ্ছে 19 আর এখানে কত আছে 22, তাই না? আমি যদি আমরা একটু আলাদা নিয়মে করি, দেখো কতর পরিবর্তে 42 বছরের একজন নতুন, তাই না? অর্থাৎ গড় কত আছে, আগে 19 জনের গড় কত আছে, গড় 22। এবার তারপরে কত 42 বছরে একজন যুক্ত হয়েছে, তাহলে কতটা বেশি কতটা আছে, গড় থেকে কতটা বেশি আছে, 20 বেশি আছে, তাই না? এবার একজন নতুন যোগ করা হয় মানে 20 জন, তাই তো? এবার যদি 20 হয় তাহলে এই যে বেশিটা আছে মানে একজনের উপরেই এফেক্ট ফেলছে এটা, তাই তো? তাহলে 20 বেশি নিয়ে আসবে একজনের উপরে, তাই না? তাহলে এবার কত হচ্ছে, তাহলে নতুন যে, তবে 20 জন ছাত্রের গড় বয়স, ছাত্রের গড়, তাহলে কত হবে এটা, তাহলে 22 তো আগে গড় থাকবে প্লাস, এবার কত, এখন গড় কত করে বেশি কতটা আনছে, বেশি হচ্ছে 20 ডিভাইডেড বাই কতজন হয়ে গেছে এখন 20 জন, কাটারি করে দিব, তাহলে কত 1, তাহলে 22 আর 1 যোগ করলে কত 23, তাহলে অপশন নাম্বার বি দাঁড়াবে আমাদের কিন্তু উত্তর, তাই না? অপশন নাম্বার 23, তাহলে 23 বছর। এবার এটাকে যদি একটু বইয়ের নিয়মে করি তাহলে 19 জন আছে, তাই না? কত করে 22 করে ইন্টু 22 করলে কত দাঁড়াবে এটা 418, তাই না? এবার নতুন ছাত্র কত বছর 42 বছর, তারা আরো 42 যোগ করে দাও, তাহলে দাঁড়ায় 0, হাত থেকে 1, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 6 আর এদিকে 4, 460, তাহলে 460 ডিভাইডেড বাই কত হচ্ছে 20 মানে গড় এবার, তাই না? নতুন গড় 0 কাটা, এটা কাটলে 23, তাহলে কত হচ্ছে 23 বছর। এইভাবেও এটাকে নিতে পারি, ঠিক আছে? নেক্সট তারপরে অঙ্ক, একটি ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স 20 বছর, যদি প্রত্যেক ছাত্রের 5 বছর বাড়ানো হয় তাহলে গড় কত বৃদ্ধি পাবে? তাই তো, অবশ্যই 5ই বৃদ্ধি পাবে, 5 বছর করে বাড়ানো হচ্ছে, তাহলে গড় কত ওই বৃদ্ধি, অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, তারপরে 69 নম্বর অঙ্ক, 34 জনের একটি গ্রুপে 90 কেজি ওজনের একজনের জায়গায় নতুন একজন ব্যক্তি যোগ দেওয়ায় তাদের গড় ওজন 3 কেজি বেড়ে যায়, তো নতুন ব্যক্তির ওজন কত? তাহলে নতুন ব্যক্তির ওজন, ব্যক্তির ওজন তাহলে কত, 90 কেজির পরিবর্তে 90 প্লাস, আগে 34 জন ছিল, এখনই 34 জনও আছে, কারণ যোগ যায় একজনের পরিবর্তে একজন, কিন্তু কত করে বাড়ছে 3 করে বাড়ছে, তাই 90 যোগ এটা 102, তাই না? 102, তাহলে যোগ করলে কত হবে 192, 10 নম্বর এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 70 নাম্বার, একটি নৌকায় ভ্রমণকারী 10 জন শ্রমিকের ওজন, গড় ওজন 28 কেজি বেড়ে যায় যখন 58 কেজি ওজনের একজন শ্রমিককে নতুন শ্রমিক দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে নতুন শ্রমিকের ওজন কত? তাহলে নতুন শ্রমিকের ওজন একই রকম ভাবে শ্রমিকের ওজন দাঁড়াবে কত, 58 কেজির পরিবর্তে প্লাস কত 2.8 কেজি বেড়ে যায়, 2.8 ইন্টু কতজন 10 জনের পরিবর্তে, মানে 10 জন ছিল 10 জনই হয়ে গেল, একজন গেল একজন আসলো, তাহলে 58 যোগ কত হচ্ছে 28, তাহলে কত হচ্ছে 786, তাহলে অপশন নাম্বার বি দাঁড়াবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টি? নেক্সট তারপরে 71 নম্বর অঙ্ক, 12 জন নাবিকের গড় ওজন 1.3 কেজি বেড়ে যায় যখন 55 কেজি ওজনের নাবিকের পরিবর্তে একজন নতুন নাবিক যুক্ত হয়ে যায়, তাহলে নতুন নাবিকের ওই কত হবে 55 কেজি প্লাস 1/3 করে বৃদ্ধি পাচ্ছে ইন্টু 12 জনই থাকি গেল, কারণ 12 একজন গেল একজন আসলো, তাহলে কাটলে এটা 4, 55 আর 4 যোগ করলে কত হবে 59, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। তারপরে 72 নম্বর প্রশ্ন, 8 জন জাহাজ কর্মীর গড় ওজন 1.5 কেজি বেড়ে যায় যখন 60 কেজি ওজনের একজন জাহাজ কর্মী অন্য একজন নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত করে, নতুন ব্যক্তির ওজন কত? তাহলে 60 গুণন 60 যোগ 1.5 কেজি মানে কত 3/2 ইন্টু 8 জন, কাটারি করবে, এটা কাটলে 4, 60 যোগ 12 তাহলে 72 কেজি, তাহলে নতুন যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ওজন কত 72 কেজি, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। 72 নম্বর অঙ্ক 72 কেজি ওজন, বাহ খুব সুন্দর। নেক্সট 73 নম্বর অঙ্ক,
দেখো নতুন ভুল পড়া তথ্য থেকে সঠিক গড়। এইবার 7 জন খেলোয়াড়ের গড় স্কোর প্রথমে 55 হিসাব করা হয়েছিল, পরে জানা গেল যে 35 স্কোরের পরিবর্তে 53 পড়া হয়েছিল, তাই না? অর্থাৎ মানে সঠিক হচ্ছে কত, সঠিক হচ্ছে 35 স্কোরের পরিবর্তে ভুল করে 53 পড়ছে, মানে এটা ভুল। আর কথা হচ্ছে এটা হচ্ছে তোমার ঠিক, ঠিক তাই না? যদি তাই হয় তাহলে আমাদের কি করতে হয়, ভুলটাকে বাদ দিতে হয়, ঠিকটাকে যুক্ত করতে হয়, এই নিয়মে আমরা করব, তাই না? এবার কি করবো তাহলে, দেখো আগে গড় কত ছিল, 53, 55 ছিল, তারপরে যোগ, সঠিক কত আছে 35, এটা আমার সঠিক, ভুল করে কত পড়ছে 53, তাহলে 53 ডিভাইডেড বাই, এবার কতগুলো খেলোয়াড় আছে, 7 জন খেলোয়াড়ের উপরে এফেক্ট ফেলবে, তাহলে 55, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 53 থেকে বিয়োগ করলে কত হবে, এটা 18, তাহলে 18 বাই কত হচ্ছে 7, তাহলে 55 বিয়োগ 18কে 7 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট কত আসবে 57, তাহলে এটা বাদ দিলে কত আসবে 52.43, হ্যাঁ 43, হ্যাঁ তাই আসবে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। সবসময় খেয়াল রাখবে ভুলটাকে, যেটা আছে ভুল সেটাকে কি করবো, বাদ দিব, মাইনাস করব, ভুলটাকে মাইনাস আর ঠিকটাকে প্লাস করব, তারপরে গড় দিয়ে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। নেক্সট তারপরে 74 নম্বর, 13 জন ছাত্রের গড় নম্বর 130, কিন্তু পরে জানা গেল যে একজন ছাত্রের নম্বর 32-এর পরিবর্তে ভুল করে 23 লেখা হয়েছে, তাই না? মানে ঠিক ওর 32 কিন্তু ভুল করে কত লিখছে 23, তাই না? তাহলে ভুল মানে কমে গেছে। এইবার তার মানে কি অ্যাকচুয়ালি ওর অরিজিনালি কি গড় নম্বরটা অনেকটা বেশি হবে, তাহলে যেহেতু এটা 32 পাওয়ার কথা ও পাইছে 23, মানে কমে গেছে, তাহলে কতটা কম দিচ্ছে, কতটা দেখো 23 থেকে বাদ দিলে তোমার 9 কম দিচ্ছে, তাই না? তাহলে হয়ে যাবে আগে গড় কত ছিল 130 প্লাস, দেখো এটা কি করব, দেখো 32-এর পরিবর্তে ভুল করে 23 লেখা আছে, তাহলে ভুলটাকে বাদ দিয়ে দাও, তাহলে 32 অ্যাড করব আর ভুলটাকে বিয়োগ করে দেবো, ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে 13 জন আছে, 13 জন, তাহলে 130 যোগ এটা করলে কত হবে, এটা 9 বাই কত 13, তাহলে 130 যোগ এটাকে ভাগ করে কত আসবে 0.69, তাই না? তাহলে 130.69 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? এবার এটাই এলো এইভাবে। তারপর নেক্সট অঙ্ক, 8 জন ছাত্রের গড় নম্বর 190 কেজি, গড় নম্বর 190 কেজি না 190, কিন্তু পরে জানা গেল যে একজন ছাত্রের 64 এর পরিবর্তে ভুল করে 46 লেখা আছে, তাহলে কম দিয়েছে, ওর পাওয়ার কথা 64 দিয়ে রাখছে 46, তাহলে কি বেশি পাওয়ার কথা কিন্তু কম পেয়ে গেছে, তাহলে দেখো পরিবর্তন কত হচ্ছে 190 প্লাস, এইবার কি আসলো 64 ওর পাওয়ার কথা ভুল করে 46, তাহলে 46কে বাদ দিলাম 64কে প্লাস করলাম, এবার কতগুলো টোটাল হবে 18 জন, তাই না? তাহলে 190 যোগ, তাহলে এখানে বাদ দিলে কত হবে এটা, তাই না? এখানে বাদ দিলে 18, 14 18 আসবে, ডিভাইডেড বাই 18, কাটাটি করবে 1, তাহলে কত বাড়বে 1 বৃদ্ধি পাইছে, তাহলে 90 আর 1 যোগ করলে 191, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, তাই না? এইবার তারপরে অঙ্কে যাওয়া যাক, তারপরে অঙ্কে কি বলা আছে 76 নম্বর অঙ্ক, 8 জন ছাত্রের গড় নম্বর 7, জানা গেল যে একজন ছাত্রের নম্বর 6-এর পরিবর্তে ভুল করে 10 নেওয়া হয়েছে, মানে ভুল নাম্বার দেওয়া হয়েছে, পাওয়ার কথা 6 কিন্তু দিয়ে রাখছে 10, মানে বেশি দিয়ে রাখছে, তাই তো? তাহলে সঠিক গড় কত, তাই না? তাহলে সঠিক গড় 7 ছিল, আগে কত 7 ছিল দেখো, প্লাস এবার কি হচ্ছে ভুল কত আছে 6-এর পরিবর্তে 6-এর পরিবর্তে, তাহলে প্লাস 6 আর ভুলটাকে মাইনাস করে দাও, বাই কত হবে 8 জন, তাহলে 7 বিয়োগে আসবে, এটা কত আসবে 4 বাই কত হচ্ছে 2 আর 4 বাই 8, তাহলে 1 বাই 2 মানে 0.5, তাহলে 7 মাইনাস 0.5 বিয়োগ করলে 6.5, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 50টি পর্যবেক্ষণের গড় 23 হিসাব করে হয়েছিল তিনটি পর্যবেক্ষণে 19, 33 এবং 66 ভুল করে 30, 38, 69 ধরা হয়েছিল, তার পর্যবেক্ষণের সঠিক গড় কত, তাই না? 3টি পর্যবেক্ষণ এত ভুল করে, এবার দেখো আগে টোটাল কতটা আছে, টোটাল ভুলের কারণটা দেখি, ভুলের কারণে কি হয়েছে, পার্থক্য কতটা হয়েছে, তাহলে 19
যোগ 33 যোগ 66, তাই না? এবার এখানে কত হচ্ছে 12, 12 আর 6 18, 8 হাতে থাকে 1, 6 আর 3 9, 9 আর 1 কত 10, 10 আর 1 কত হচ্ছে হাতের 1 যোগ করলে 11, 118। কিন্তু এখানে কত করছে 30 যোগ 38 যোগ 69, তাই না? 9 8 17 7 হাত থাকে 1, 12 আর 1 কত তো 137, তাই তো? তিনটে বোর্ড জন্য ভুল করে এত এত জায়গায় এত এটা, তাই তো? এবার দেখো ভুলের কারণে, তাই না, ভুলের কারণে কি হয়েছে এইবার, তাহলে কি ওর কত কমে গেছে, তাই না? এখান থেকে বিয়োগ করে এটা কত 137 137 মানে কত করছে 19, 19 বেশি দিয়ে ফেলছে, তাহলে 19 গড় কত কমবে, গড়ের এফেক্ট ফেলবে 19, তাই না? তাহলে গড় আগে কত 23 ছিল, মাইনাস এটা 19 এফেক্ট ফেলবে। দেখো এখন কতগুলো সংখ্যা 50টা সংখ্যা, তাই না? তাহলে 23 মাইনাস এটা করবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 100 মানে এটা 19 দুগুণি কত 38, 38 মানে কত 0.38 দাঁড়াবে, তাই না? 23 থেকে 0.38 বাদ দিলে কত দাঁড়াবে আমাদের 22.62, তাই না? 22.62। অ্যাকচুয়ালি দেখো পাওয়ার কথা, দেখো পাওয়ার কথা লোকটাকে এত কিন্তু দিয়ে রাখছে এত, মানে এটা কিন্তু ভুলের কারণে, যে ভুল করে এত বেশি রাখছে, মানে এটা ভুল, ভুল তাহলে ভুল এটাকে বাদ দাও আর এটাকে কি করো যোগ করো, তাই না? সঠিকটাকে যোগ আর ভুলটাকে কি করবো, তাহলে সঠিকটাকে বাদ দিয়ে, তাহলে যদি ভুল যদি বেশি করে থাকে তাহলে গড় নাম্বার থেকে আগে যাবে যে তার থেকে কমে যাবে না, তার জন্য কমই তো গেল, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। 78 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো, একটি একদিনের ম্যাচে ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় স্কোর 32, 10 জন খেলোয়াড়ের রান হলো 11, 51, 2, 96, 21, 33, 0, 32, 9, 14, তাহলে 11তম খেলোয়াড়ের গড় রান কত, 11 রান কত আমাদের বের করতে বলা আছে, গড় না এমনি রান বের করতে বলা আছে, তাই না? তাহলে কি করতে হবে আমাদেরকে, তাহলে সবার আগে এই 11 জন যে খেলোয়াড় আছে তাদের টোটাল গড় কত করে 32 করে আছে, তাই না? 32 করে হলে তাহলে টোটাল মোট কত দাঁড়াবে সমান সমান 352। এই যে আছে 11তম প্লেয়ারটা জানি না, ওটা আমাদের বের করতে বলছে, তাহলে 10 জনের মোট কত রান করে, 10 জনের মোট হবে 11 যোগ 51 যোগ 2 যোগ 96 প্লাস 21 প্লাস 33 প্লাস 0 প্লাস 32 যোগ 9 প্লাস 14 প্লাস হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার কত 11তম প্লেয়ার, ঠিক আছে? সমান সমান কত হবে 352। এইবার এই সব কটাকে যদি যোগ করা হয়, তাই না, যোগ করলে দাঁড়াবে 269 প্লাস এক্স সমান সমান কত 352, তাহলে এক্স সমান সমান কত হবে 352 মাইনাস 269, বিয়োগ করবো 3 7 8 7 15 8, তাই না 83, তাহলে অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের অ্যান্সার, অর্থাৎ 11তম খেলোয়াড়ের রান কত ছিল 83। নেক্সট 79 নম্বর অঙ্কটি দেখবো, একজন ব্যাটসম্যান তার 5টি ইনিংসে 50 56 42 38 এবং 78 রান করে, তাহলে 60 গড় পেতে হলে তার ষষ্ঠ ইনিংসে কত রান হবে, তাই না? ষষ্ঠ ইনিংসে তার টোটাল 5টা ইনিংসে, টোটাল কটা ইনিংস আছে 6টা ইনিংস খেলছে, তো মোট 6টা ইনিংসে গড় করতে হবে 60 করে করতে হবে, তাহলে 6 × 60 মানে আমাকে 360 রান তুলতে হবে, তাই না? 360 মাইনাস কত হয়ে যাবে, তাহলে বাদ বাকি নাম্বারগুলো মাইনাস, এবার 5টা ইনিংসে বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে 50 যোগ 56 যোগ 42 যোগ 38 যোগ 78, তাই না? এবার 360 মাইনাস, এবার এটাকে যোগ করতে হবে, তাই তো? এবার যোগ করলে হয়ে যাবে আমাদের 264, কত হবে 264, তাহলে এই যে ইনিংস বাঁচলো কত বাঁচলো, এটা 96, এই 96 হয়ে যাবে কত নয় ইনিংসে ষষ্ঠ ইনিংসের নাম্বার, ষষ্ঠ ইনিংসের নাম্বার কত নাম্বার মানে রান কত হবে 96, তবেই সেটা গড় কত হবে তোমার 60-এ চলে আসবে সবার গড়। তারপর নেক্সট 80 নম্বর অঙ্ক, একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 97 রান করে এবং এর ফলে গড় রান 5 বেড়ে যায়, তাহলে 15তম ইনিংসের পর গড় রান কত, তাই না? টোটাল 15তম ইনিংসটা খেলছে, 15তম ইনিংসে যদি 5 রান করে বেড়ে যায় তাহলে টোটাল বৃদ্ধি কত পাবে 15 × 5 কত পাবে 75 বৃদ্ধি পাবে, কিন্তু রান করা আছে কত 94, তাহলে 14তম ইনিংসে কত ছিল, 14তম ইনিংসে হয়ে যাবে
97 মাইনাস 75, তাই না? তাহলে 2 2 22। 14তম ইনিংসে গড় ছিল, এটা গড় হচ্ছে 22। 15তম ইনিংসের পর গড় রান বার করতে, তাহলে গড় রান 15তম, তাই না? 15তম ইনিংসে 22 আর গড় বৃদ্ধি পেয়েছে কত 5, তাহলে হয়ে যাবে 27। অর্থাৎ 15তম ইনিংসের গড় রান কত হবে, পরের রান 27 হয়ে যাবে আমাদের উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট 81 নম্বর অঙ্ক। একজন ব্যাটসম্যান তার 13তম ইনিংসে 85 রান করলো, তার গড় রান 5 বেড়ে যায়, তাহলে 13তম ইনিংসের পর রানের গড় কত ছিল? তার টোটাল 13টা ইনিংসে মোট কত রান বৃদ্ধি পাবে? গড় রান 5 4 65, কিন্তু রান করেছে কত 85, তাই না? তাহলে 85 মাইনাস 65 করলে 20 রান। তাহলে 12তম ইনিংসের গড় কত ছিল? 12তম ইনিংসের গড় কত হচ্ছে আমার 20, কিন্তু আমাকে বলছে 13তম ইনিংসে যাওয়া হয়েছে, 13তম ইনিংসের গড়, তাহলে এখানে কত বৃদ্ধি পাওয়া গেছে? 5 রান বৃদ্ধি পেয়েছে গড়, তাহলে 20 যোগ 5, তাহলে কত হবে 25। তাহলে 13তম ইনিংসের গড় রান কত হচ্ছে 25। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখবো আমরা। তারপরে দেখো 82 নম্বর অঙ্ক। একজন বোলার প্রথম 14টি ম্যাচে প্রতি ম্যাচে 12টি উইকেট নেয় এবং সে মোট 28টি ম্যাচ খেলে, প্রতি ম্যাচে গড়ে 12টি উইকেট নিয়েছে। শেষ 14টি ম্যাচে বোলারের গড় উইকেট কত হবে? টোটাল 28টা ম্যাচ, 28টা ম্যাচে কত করে গড় করতে হবে? 12 করে। প্রথম 14টাতে কত আছে? 12 আছে। পরের 14টাতে কত করতে হবে সেটা আমাদের বার করতে বলা আছে। দেখো টোটাল 28টা, তো 28 এখানে কত 12, তাহলে এখানে যদি 12 রাখে তবেই তো টোটাল গড় মিলে কত হবে? এটা 12 আসবে না? তো সিম্পলি এটা উত্তর হয়ে গেল আমাদের কত হচ্ছে 12। তাহলে বাকি যে 14টা ইনিংস আছে সেখানেও উইকেটের গড় কত আছে? 12 করে আছে, ব্যাস কমপ্লিট এটা, তাই না? আর যদি অসুবিধা হয় তাহলে গুণ করে বের করতে পারো। তাহলে 28 গুণন কত হবে 12, আর এটা বার করি, টোটাল বের করি। 28 আর 12 গুণ করলে কত হবে? 168। তারপরে 14টা ইনিংস 14 ইন্টু কত হচ্ছে 12, তাই না? 14, সরি ভুল বললাম, এইটা হয়ে যাবে 336, আর এটা হবে কত 168। এইবার তারপরে 14 ইন্টু, আর বাদ বাকি এটা পড়ে থাকলো, বাদ বাকি 14টা ইনিংসে, তাই না? এবার এখানে কত হবে? এটা 168 হবে, তাহলে গড় কত হয়ে যাবে? 168 ডিভাইডেড বাই 14, কাটারি করলে 12, সেটা এভাবেও করতে পারি, ঠিক আছে? নেক্সট তারপরের অঙ্ক দেখো 83 নম্বর অঙ্ক। কিরণ, মহেশ ও রামের গড় ওজন 46 কেজি। যদি কিরণ ও মহেশের গড় ওজন 40 কেজি, মহেশ ও রামের গড় ওজন 47 কেজি। দেখো এখানে কিরণ আর কত আছে? মহেশ। আর কি আছে? মহেশ আর কি আছে? রাম, তাই না? অর্থাৎ মহেশ কয়বার আছে? 2 বার আছেন। তাহলে আমরা গড়টাকে যোগ করবো। আমি আগে গড়ের দুজনের গড়গুলাকে আগে যোগ করি, তাহলে গড় যোগ করলে মোট কত দাঁড়াবে? এদিকে 40 আর এদিকে 47, 87 দাঁড়াবে গড়। এটা কিন্তু এটা গড়, তাহলে মোট কত দাঁড়াবে? 2 দিয়ে গুণ করে দাও, 87 ইন্টু 2, 14 4 হাতে 1, 16 আর কত 17, 174। যদি তাই হয়, এইবার কি বলছে? এটা কিন্তু 3 জন, এটা কিন্তু 4 জন, এটা কিন্তু 4 জনের, এখানে 4 জন আছে, 4 জন মিলে কত 174 হয়ে গেল। এবার 4 জন কোথা থেকে হলো? দেখো কিরণ মহেশ 2 জন আর মহেশ রাম 2 জন, মানে 4 জন, তার মানে 4 জনের টোটাল 174। কিন্তু আমাদের কি বলছে? কিরণ মহেশ রাম এর বয়স্ক 3 জন আছে, 46 ইন্টু কত হবে 3, তাহলে মোট চলে আসবে, তাহলে হয়ে যাবে 138, তাই না? কিন্তু এখানে কয়জন? 4 জন, আর এখানে কয়জন? 3 জন, তাহলে নিশ্চয়ই একজন বেশি। সেই একজনকে দেখো মহেশটা ডবল কাউন্টিং হয়েছে, তাহলে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে মহেশের ওজন কত হয়ে যাবে? 174 মাইনাস 138, 6 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 4, 3 36, তাই না? অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 84 নম্বর প্রশ্ন। আনোয়ার, অমিত, গোপালের গড় ওজন 46। যদি আনোয়ার ও অমিতের গড় ওজন 39 কেজি হয়, অমিত ও গোপালের গড় ওজন 44, তাহলে দুটোকে আগে যোগ করে দুজনের যেটা আছে, তাহলে 39 আর কত 44 যোগ করবো। 13 3 হাত থেকে 7 আর 8, 83। তাহলে 4 জন যে হচ্ছে, 4 জনের মোট বয়স কত হয়ে যাবে? 4 জন, তাহলে 83 গুণন 2, যেটা গড় কিন্তু যেটা, তাই তো? এবার এখানে 6, এখানে কত 16, 166, তাই না? এটা 4 জনের। কারটা ডবল আছে এখানে? অমিত 2 জায়গায় আছে, যেহেতু অমিতের ডবল আছে, তাই না? এবার এখানে 46 ইন্টু কত করবো? 3,
18 8 হাত থেকে 1, 12 একে 13, 138। তাহলে অমিতের বয়সটা কত হবে এখন? তাহলে 166 থেকে আমরা মাইনাস করে দেবো। 166 মাইনাস কত? 138। 8 হাত থেকে 1, 4 2 28। তাই তো অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক 85 নম্বর অঙ্ক কি বলা আছে? রাকেশ, শিবম ও রূপেশের গড় ওজন 46 কেজি। যদি রাকেশ শিবমের গড় ওজন 40, শিবম আর রাকেশের রূপেশের গড় ওজন 48, তাহলে শিবমের ওজন কত? তাহলে শিবম দুই জায়গায় আছে। দেখো কি বললাম, 40 এই দুজনের করে আছে, গড়টাকে আগে যোগ করে নাও। করলে কত হবে? এটা 8 আর এটা 8, তাই তো? তাহলে চারজন মোট কত হয়ে যাবে? চারজনের মোট, তাই না? 88 ইন্টু 2, যেহেতু গড় ছিল দুইজনের করে, তো 176। তিনজনে কতটা আছে? 46 ইন্টু 3, আবার 138, তাই না? তাহলে 176 আর এখানে কত হবে? 138। বাদ দিয়ে দাও, 8 হাত থাকে 1, তাই না? হাতে থাকে 1। এইবার দেখো 4 হয়ে গেল, 4 3 38। তাহলে কত? 38। অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? এইবার নেক্সট 86 নম্বর অঙ্ক। টি ভি ইউ এর গড় ওজন 42, টি এবং ইউ এর গড় ওজন 40, ইউ আর ভি গড় ওজন হচ্ছে 36। একই রকম ভাবে করবো। দেখো ইউটা ডবল কাউন্টিং আছে, এখানে ইউ এখানে একবার ডবল। তাহলে প্রথমে দুটাকে আগে যোগ করো। 40 যোগ 36 কত হচ্ছে? এটা 76। এটা গড় আছে, তাহলে চারজন বার করে, চারজন মোট কত হয়ে যাবে? 76 ইন্টু 2, যেহেতু গড় দুজনের গড় করেছিল বারবার বলছি, তার জন্য কিন্তু 2 দিয়ে গুণ করতে হচ্ছে, 4 দিয়ে গুণ করো না। তাহলে 2 হাত থেকে 15, 152। এবার তিনজনের গড় করছে, টি ইউ ভি ছিল কত? ছিল 42 ইন্টু 3 করে, তিনজন, তাহলে 6 12 126। মাইনাস করে দেবো, তাহলে 152 মাইনাস 126, তাহলে কত? 26, তাই তো? অর্থাৎ কত? ইউ এর ওজন কত কেজি হবে? 26 কেজি। তাহলে এটা অপশন দেয়নি, এটা 26 কেজি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরে অঙ্ক 87 নম্বর অঙ্ক দেখবো। পি কিউ আবার একই রকম অঙ্ক। পি কিউ আর এর গড় 40, যদি পি এবং কিউ এর গড় ওজন 35, কিউ আর এর গড় ওজন 45, তাহলে কিউ এর গড় ওজন কত? তাহলে আগে যোগ করো এটাকে, গড় দুটাকে আগে যোগ করে নাও। 35 আর দিকে 45, 35 যোগ 45, তাই না? তাহলে কত হচ্ছে? 80। 80 হলো। তাহলে মোট চারজনের মোট কত হবে? 80 গুণন 2, অর্থাৎ 160 হবে। তিনজনের গড় কত আছে? পি কিউ আর তিনজনের গড় কত আছে? 40 ইন্টু 3 করে, মানে 120। এইখানে কারটা কিউ ডবল কাউন্টিং হয়েছিল, তাহলে কিউ এর দাঁড়াবে 160 মাইনাস 120 দাঁড়াবে 40। তাহলে কিউ এর ওজন কত কেজি? 40 কেজি। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক n1 এবং n2 এর গড় 17, n2 এবং n3 এর গড় 44, তাহলে n1 n3 আর n1 এর পার্থক্য কত, তাই না? তো এটাকে ডাইরেক্ট আগের মতোই করতে পারি, বা গুণ করেও তোমরা বিয়োগ করতে পারো। প্রথমে দুটা থেকে মাইনাস করে দাও, মাইনাস করে ওটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বলা যাবে। এইভাবে করতে পারি। আর না হলে দেখো এইভাবে, প্রথমে দেখো n2 প্লাস n3, তাই না? এটা কত হবে? 44 ইন্টু 2, তাহলে 88। আর তারপরটা কত আছে? n2 প্লাস n1, এইভাবে লিখলাম, সমান কত হবে? এটা 17 ইন্টু 2, মানে 34। এবার মাইনাস করে দেবো। দেখো মাইনাস করে দিলাম, তাহলে এটা n2 কি হলো? কাটা। তাহলে n3 মাইনাস n1 সমান কত হবে? এটা 4 5 54। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আর যদি এভাবে না করতাম, যদি অন্যভাবে করতাম, দেখো অন্যভাবে আমি বললাম কি আগে দুটো মাইনাস করো, যেহেতু দুজনের গড় আছে, বড়টা আগে 44 আর মাইনাস কত করে? 17। তাহলে এখানে 7 হাত থাকে 1, তাই তো? 2 2 27। এবার যেহেতু দুজনের পার্থক্যটা, তাহলে মাইনাস করছি, তাহলে 2 দিয়ে গুণ করে দাও গড়, তাহলে হচ্ছে তোমাকে তো 54। এভাবেও করা যায়। নেক্সট তারপরে অঙ্ক দেখো 10 নম্বর টাইপে চলে আসছে আমরা। 27 জন ছেলের একটি দলের গড় 21 বছর। যদি একজন ছেলে দলটি ছেড়ে চলে যায়, তবে গড় বয়স 21.7 বছর হয়। দল ছেড়ে যাওয়া ছেলের বয়স কত, তাই না? অর্থাৎ ছেড়ে যাওয়া ছেলের বয়সটা আমাদের কি করতে বা বার করতে বলছে। তাহলে কি করে করবো? দেখো এটাকে খুব স্বাভাবিক। দেখো আমরা কি করব, প্রথমে
গড় কতটা ছিল? 21 ছিল, হয়ে গেছে কত? 21.7, তাই না? অর্থাৎ ছেড়ে যাওয়ার পরে কি হচ্ছে, গড়টা কি হচ্ছে, বৃদ্ধি পেয়ে গেছে, গড়টা বৃদ্ধি পেয়ে গেছে, তাই না? গড় বৃদ্ধি পেয়ে গেল। এইবার গড়, এইবার দেখো এটা এটা বলছে, তো এটাকে আগে যদি আমরা নর্মাল কেসের মতো যদি ভাবি, তাই তো, ধরো 27 ইন্টু কত হচ্ছে 21 করলে এটা কত দাঁড়াবে? 27 ইন্টু 21 করলে দাঁড়াবে তোমার 587। তারপরে কত আছে? এইবার আছে একজন চলে গেছে, তাহলে 26 ইন্টু কত হবে? 21 পয়েন্ট কত হচ্ছে 7, তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে? 564.2। তাহলে এবার মাইনাস করে দেবো, তাহলে ছেড়ে যাওয়া ছেলের বয়স সমান সমান কত হবে? মাইনাস করে দিতে হবে, মাইনাস করলে দাঁড়াবে আমাদের 2.8, কত দাঁড়াবে? 2.8, তাই না? এটা এইভাবে। আর যদি এটাকে এইভাবে অন্যভাবে করি, দেখো টোটাল কত? টোটাল হচ্ছে তোমার গড় কতটা কমবে? এখানে 0.7 কমবে, তাই না? 0.7 বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে। এইবার বৃদ্ধি পাইলে, বৃদ্ধি পাওয়ার কথা বলছে, তাহলে আমাদের কি করতে হবে? এইবার টোটাল কত আছে? আগে কত ছিল? 21, তাই না? 21, আচ্ছা 21 হলো, এবার মাইনাস 0.7 ইন্টু 26, তাই তো? এবার দাঁড়াবে কত? দাঁড়াবে, তাহলে এখানে গুণ করতে হবে 26। এবার এটাকে গুণ করলে দাঁড়াবে আমাদের 26, 6 7 7 8, 6 7 42, 2 হাত থেকে 4, 14, 8, তাহলে 18 পয়েন্ট কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে, তাই না? 18.2। এইবার আমাকে কি করতে হবে? এটা কিন্তু মাইনাস করতে হবে। মাইনাস যদি করে দাও, 21 থেকে যে 18.2 মাইনাস করো, তাহলে কিন্তু তোমার কিন্তু আসবে কত? 2.8 কিন্তু আসবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ, স্লোলি বললাম। দেখো প্রথমে দেখো গড় কতটা বৃদ্ধি পাইছে, 21 ছিল, হয়ে গেছে কত? 21.7, তাহলে 21.7। এইবার যেহেতু চলে যাওয়ার পর বৃদ্ধি পাচ্ছে, তার জন্য দেখো এখানে এবার কি হলো? তাহলে 27। এবার এই যে চলে যাবে এইটা, সেটা তো কি হচ্ছে? সেটা 26 জনকে তো এফেক্ট করবে না, 26 জনকে তো এফেক্ট করবে, অর্থাৎ যতটুকু মানে গেল, তার জন্য কি হচ্ছে? 26 জনের জন্য কতটা এফেক্টেড হচ্ছে? তাহলে সেখান থেকে তাহলে 18.2, অর্থাৎ যে চলে গেছে তার ওজনটা কি ছিল? ওজন বয়সটা, তাহলে 21 গড়ের থেকে কি হবে? এতটা কমে যাবে, তাহলে দাঁড়াবে 2.8। ঠিক আছে? এইভাবে, নাহলে তোমরা এইভাবে ওটাকে করতে পারো। ক্লিয়ার বিষয়টা? তারপরে 2 নম্বর প্রশ্নটি কি বলা আছে দেখো, 11 জন পুরুষের গড় ওজন, দলের গড় বয়স 53, তাহলে 53 দিয়ে গুণ করলাম, তাহলে মোট পেয়ে গেল আমরা কত? 3, 8, 5। আর কত? 2 জন পুরুষ ছেড়ে চলে গেলে তাহলে দলের গড় ওজন 1 বছর বেড়ে যায়, তাই তো? তাহলে অর্থাৎ 9 জন ইন্টু কত বেড়ে যায়, মানে এটা 54 হয়ে গেল, তাহলে গুণ করলে 36, 45 সাথে 48 এত। এবারে এই দুজনের কত হচ্ছে? 2 জন বিয়োগ করবে, এটা 7, আর এটা 9, 9 আছে, 8, 9 হলো 97। তাহলে গড় কত হয়ে যাবে? 97/2 কাটারি করলে 48.5। অপশন নাম্বার ডি হয়ে আমাদের উত্তর। নেক্সট, তারপরে 91 নম্বর অঙ্ক, একটি দলের গড় ওজন 44 কেজি, 40 জন ওজনের একজন ছাত্র দল ছেড়ে চলে যাওয়ায় তার জায়গায় 34 কেজি ওজনের একজন ছাত্র যোগ দিলে যদি দলের নতুন গড় 43.4 কেজি হয়, তাহলে তবে দলে কতজন ছাত্র ছিল? তাই না? ছিল গড় কত ছিল? 44 থেকে হয়ে গেছে কত? 43.4 কেজি। তাহলে কতটা কমে গেছে, তাই না? 0.6 কমে গেছে। এইবার কতর পরিবর্তে যাচ্ছে? 40-এর পরিবর্তে যাচ্ছে কত? 40-এর পরিবর্তে কেজি ওজনে একদম ছেড়ে চলে গেছে 34 কেজি আসছে, তাই তো? তাহলে কত কেজি কমে গেল? 6 কেজি, তাই না? তাহলে এইবার এটাকে ডিভাইডেড করে দাও, তাহলে কত হচ্ছে? 0.6, তাই তো?
উপরে কত হচ্ছে 6, 6 জনের ক্ষেত্রে এই যে গড়টা যে আছে এই গড়টা এই 6 জনের জন্যই তো হচ্ছিল না, 6 কেজি ওজনের পরিবর্তনের জন্যই তো এই 6 কেজি পরিবর্তনের জন্য এই গড়টা এতটা হচ্ছিল। তো এটাই নির্ভর করছে, এই দুটো জিনিসের উপর নির্ভর করছে। ডিভাইডেড করে দাও তাহলে এটাকে 10, 6 কাটা, তাহলে কত হচ্ছে 10। তাহলে আমাদের উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। এইভাবে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো যে 92 নম্বর অঙ্ক, একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 12 এবং তাদের মধ্যে 5 জন ছাত্রের একটি দলের গড় বয়স 10 বছর, আর একটি 5 জন ছাত্রের দলের গড় বয়স 14 বছর। বাকি ছাত্রদের গড় বয়স হতে আবার একই রকম, ওই বাকি বার করতে বলছে। তাহলে 40 জন কত করে আছে, 12 করে আছে। 5 জন কত করে আছে, দলের বয়স 10 করে আছে। আর 5 জন কত করে আছে, 14 করে আছে। আর বাকিদের বার করতে বলছে, তাই তো। বাকি ছাত্রদের গড়, বাকি মানে কত, 30 জনের বার করতে বলছে। তাহলে কি করে করবো দেখো, এখান থেকে দেখো, এইখান থেকে গড় থেকে মূল গড় থেকে কত কম, 2 কম, আর এখান থেকে কত বেশি, 2 বেশি, তাই না। তাহলে 5 গুণন -2 করলে -10, আর এখানে কত হচ্ছে 2 বেশি আনছে, তাহলে 5 গুণন +2 মানে +0। তাহলে এটাকে যোগ করলে কতটা হবে, যোগ করলে তোমার 0 হবে। এবার বাকিদের গড়, আগে গড় কত ছিল, 12। বলছিলাম এখানে যে মাইনাস বলে তাহলে এটাকে প্লাস দিয়ে লিখতে হবে, প্লাস বলে মাইনাস, 0 আছে তাহলে 0 ডিভাইডেড বাই কত, বাকি কতজন আছে, 30 জন। তাহলে আমাদের উত্তর কত হবে, 12। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা, তাই না। আর না হলে আমরা বইয়ের নিয়ম অনুসারে করতে পারি। কি করে, 40 গুণন কত করতে হবে, প্রথমে 12, তাহলে কত 480, তারপরে 5 গুণন 10 50, তারপর কত আছে 5 গুণন 14, তাহলে কত 70। এই 10 জনের টোটাল কত হবে, 10 জনে 120। তাহলে মাইনাস করবো, তাহলে 30 জনের কত হবে, 30 জনের কত হবে, এটা এই দুটো মাইনাস করলে 360, তাই না, 360। তাহলে গড় আসবে 360 বাই 30, কাটে করলে 12, 12 হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। তারপর নেক্সট অঙ্ক 93 নম্বর অঙ্ক, 20 জনের মানুষের গড় ওজন 75 কেজি, তাদের 10 জনের গড় ওজন 70 কেজি এবং বাকি মানুষদের মধ্যে 5 জনের গড় ওজন 75 কেজি এবং শেষ বাকি 5 জনের গড় ওজন কত। একই রকম ভাবে করি আর বইয়ের নিয়মে করবো আমরা। তাহলে 20 জন আছে, গড় ওজন কত কেজি, 75 কেজি করে আছে। তাহলে 10 জনে আছে, তাদের ওজন কত করে আছে, 70 কেজি করে আছে। আর বাকি 5 জন যে আছে 75 কেজি করে আছে। আর বাকি শেষ 5 জনের আমাদের গড় বের করতে বলছে। তাহলে মূল গড় থেকে এখানে কত কম আছে, 5 কম। 10টা সংখ্যার উপরে কত এফেক্ট ফেলবে, -5 10, 5 × 10 মানে 50, -50 এফেক্ট ফেলবে। তারপর কত, এখানে কত 0 এফেক্ট ফেলবে, তাহলে মানে এটা 0ই হবে, আর কিছু কথা, তাহলে -50, তাই না। পাওয়া গেল আমাদের -50 হলো। তাহলে বাকি শেষ 5 জনের, বাকি 5 জনের গড় কি করবো, এখানে গড় আগে কত ছিল, 75 ছিল, এখানে মাইনাস বলে এটা কি করে প্লাস, তার 50 ডিভাইডেড বাই কয়জন আছে, শেষ কয়জন, 5 জন, তার ডিভাইডেড বাই 5 করলে এটা 10, তাহলে 85। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। দেখো আমি বারবার বলছি, গড়ের ক্ষেত্রে, বাকি গড়ের ক্ষেত্রে এখানে মাইনাস থাকলে এটা প্লাস করে নিবা, প্লাস থাকলে এটা মাইনাস করে নিবা, করে নিয়ে বাকি যতজন বলছে তত দিয়ে ভাগ করে দিবা। প্রথম থেকে বলে আসছি এটা এইভাবে। আর নাহলে যে বইয়ের নিয়মে যদি করি, তাহলে 20 ইন্টু কত, 75 মানে 1500, 10 ইন্টু 70 মানে কত হচ্ছে এটা 700, 5 ইন্টু 75, 25 5 আর থেকে 2 37, তাই না, 375। তাহলে এই টোটাল 15টার সংখ্যা মিলে কত হলো এখানে, 5 7 10 1075। তাহলে বাকি 5টা সংখ্যার জন্য কত থাকবে, দুটো মাইনাস করতে হবে আমাকে, মাইনাস করলে কত পাবো এটা, তাহলে এখানে 25 আর থেকে 1 তাহলে 4, 425। তাহলে গড় কত হয়ে যাবে আমাদের, 425 ডিভাইডেড বাই 5, কাটো 5 8 40, 5 5 25 85, ঠিক আছে। এইভাবে বের করতে পারি আমরা এটাকে। নেক্সট তারপরের অঙ্ক 94 নম্বর অঙ্ক, একটি নৃত্য প্রতিযোগিতায় 40% ছাত্র ছেলে এবং বাকিরা মেয়ে আছে। যদি ছেলেদের গড় 18 বছর হয়, মেয়েদের গড় 15 বছর হয়, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের গড় কত, তাই না।
অংশগ্রহণকারী ছাত্রদের গড় বয়স কত সেটা আমাদের বার করতে বলছে। এবার গড় বয়স, তো এটা এটা কি করে করবো, দেখো টোটাল এখানে কত ছাত্র কত পার্সেন্ট আছে, 40%, তাহলে ছাত্রী কত হবে, ছাত্রী হবে 5%, ক্যাটাগরি করে নাও 2, আর এখানে কত হবে 3, তাই না? এইবার দেখো কি বলা আছে, যদি ছেলেদের গড় 18 বছর এবং মেয়েদের গড় 15 বছর, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের গড় করতে বলছে, তাই না? অর্থাৎ সমস্ত যে ছাত্রছাত্রী আছে তাদের কি করতে বলছে, আমাদের গড় বার করতে বলছে। সমস্ত ছাত্র মানে টোটাল, আমার কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ মানে সবাই অংশগ্রহণ করছে ছাত্র। এবার এখানে তো ছাত্রদের অংশগ্রহণকে ছাত্র মানে কি ছেলে প্লাস মেয়ে দুটো কি বলা আছে, তাহলে কত 2 ইন্টু কত হবে 18 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে কত হবে এটা 36, আর 3 ইন্টু কত হবে 15, 45, আর টোটাল এখানে কত 5 5 ইন্টু অনুপাতে হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, এটা 1 হাত থেকে 1 8 81, তাই না? তাহলে গড় কত হয়ে যাবে, এখন গড় হয়ে যাবে 81 বাই কত হবে 5, ডবল করো এটাকে, মানে কত 162 এত বছর, তাই না? তাহলে গড় বয়স কত বছর, 16.2 বছর। ক্লিয়ার হয়েছে বিষয়টা, এইভাবে করলাম। নেক্সট তারপরে 95 নম্বর অঙ্কতে, 95 নম্বর অঙ্কতে আমরা কি দেখব, 80 জন ছাত্রের একটি ক্লাসে 40% মেয়ে বাকিরা ছেলে, ছাত্রদের গড় ওজন 55.5 কেজি, যদি ক্লাসের সব ছেলের গড় ওজন 54 কেজি হয় তবে মেয়েদের গড় ওজন কত কেজি সেটা আমাদের কি করতে বলছে, বের করতে বলা হয়েছে, তাই না? মেয়েদের গড় ওজন, এইবার মেয়েদের গড় ওজন বের করবো। দেখো মেয়েদের একই রকম ভাবে আমরা রেশিওতে নিয়ে আগের মতো করেই করতে পারি। কি করবো প্রথমে, তাই না, 40% মেয়ে, তাহলে ছেলে কত পার্সেন্ট হবে 5%, কাটাটি করে নাও 2, আর এটা কত হচ্ছে, এটা 3। ছেলেদের গড় কত আছে, গড় ওজন 55.5, তাহলে 3 গুণন কত হবে 55.5 যোগ মেয়েদেরটা কত আছে, মেয়েদের 2 গুণন জানি না আমি এক্স, মেয়েদেরটা জানি না, ঠিক আছে, সমান সমান বলতে পারি। এখানে কত আছে 54 কেজি, সমস্ত সবের 54, তাহলে 54 ইন্টু কত হবে 5, কেন 5, এই 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাই তো? তাই এটা গুণ করো, 3 5 15, 5 হাত থেকে 1 15 আগে 16, 6 হাত থেকে 1 15 আর কত 16, 166.5 প্লাস কত 2x সমান কত হচ্ছে 4 5 29 আর 2 25 আর 2 কত হচ্ছে 27, 270। তাহলে 2x সমান কত দাঁড়াবে, 270 থেকে আমাকে মাইনাস করতে হবে 166.5, তাই না? 270 থেকে কত 166 পয়েন্ট আমাদের 5 মাইনাস করতে হবে, তাহলে এটা দাঁড়াবে কত, 2x সমান দাঁড়াবে 103.5, x সমান কত দাঁড়াবে 103.5 ডিভাইডেড বাই কত আছে আমাদের 2, ওটাকে ভাগ করবো, ভাগ করলে তো এটা 103 মানে কত 51 দুগুণে 100, এটা 51.75, এটাই উত্তর দাঁড়াবে, তাই তো? তাহলে 51.75 দাঁড়াবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 96 নম্বর অঙ্ক কি বলা আছে, শুধু ছেলে ও মেয়েদের নিয়ে একটি ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার অর্ধেক আর মেয়েদের গড় ছেলেদের গড় নম্বরের দ্বিগুণ, যদি ক্লাসের গড় 56 হয় তবে ছেলেদের গড় কত, তাই না? এটা দেখো একটু রেশিওতেও করতে পারি, ঠিক আছে, বা এলিগেশনও করতে পারি, রেশিওতে একটু বেশি সুবিধা হবে। বলছে সংখ্যা ছেলে আর মেয়ের সংখ্যা আগে নিয়ে নিই, ছেলে আর মেয়ে, তাই না? ছেলেদের ক্ষেত্রে বলছে ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের অর্ধেক, ছেলে 2 জন থাকলে মেয়ে হচ্ছে 1 জন, গড় কত বলছে, গড় কত, গড় নম্বর কত বলছে, গড় মেয়েদের গড় নম্বর ছেলেদের দ্বিগুণ, মেয়েদের যদি ছেলেদের দ্বিগুণ, তাই তো? ছেলেদের যদি 1 হয় তাহলে এটা কত হবে, এটা 2 হবে, এটা নম্বর, গড় নম্বর, তাই না? এটা সংখ্যার অনুপাতে আছে। এইবার দেখো তাহলে এবার এখানটাতে গুণ করে এটাকে, তাহলে কত হবে, এখানে গুণ করলে কত হবে, এটা সাথে রেশিও, তাই না? তাহলে ছেলেদের ক্ষেত্রে 2 ইন্টু কত হবে 1 মানে 2, আর এখানে কত হচ্ছে 1 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 2, তাহলে টোটাল কত হচ্ছে, এখানে গড় কত দাঁড়ালো, মোট 4, এখানে গড় কত 3 জনের প্রতি, তাই না? তাহলে গড় কত দাঁড়াবে, গড় দাঁড়াবে 4/3, তো এই গড় 4/3 মানে কত বলে দেওয়া আছে 56 বলে দেওয়া আছে। এবার আমাকে বলা যায় ছেলেদের গড় নম্বর, ছেলেদের গড় নম্বর কত আছে, 1 এর মান আছে, ছেলেদের গড় নম্বর কত আছে 1,
তাহলে একের ভ্যালুটা আমাদের বার করতে হবে। বের করলে কত হবে এটা? 56 ইন্টু কত হবে? 3/4 কাটবো, 3×14 ও 4×14 56 আর 3×14 42। তাহলে ছেড়ে দেওয়ার গড় কত হবে? 42। অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের অঙ্ক 97 নম্বর অঙ্ক। 74 জন ব্যক্তির গড় আয় 5,200 টাকা এবং একজন ম্যানেজারের আয় 6,000 টাকা, তবে পুরো দলের গড় আয় কত? তাই না? 74 জন যে আছে, গড় কত বলছে? 5,200 টাকা, তাই না? কতটা বেশি আছে? 6,000, তাই তো? তাহলে এখানে কত বেশি আছে? 800 বেশি আছে, 800 বেশি আছে। তাহলে কি হবে? এইবার দেখো তাহলে কি করে করব, গড় হয়ে যাবে, আগে গড় কত? 5200 তো থাকবেই থাকবে, এই বেশিটাকে ডিস্ট্রিবিউট করবে এখন সবার মধ্যে। এই 800 বেশি যে আছে সেই বেশিটা কি করবে দেখো, কতজন আছে? 74 জন, আর একে কত? ম্যানেজারকে ধরলে কত? 75 জন হয়ে গেল। কাটাটি করবে এবার, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 5 × 80 160, তাই না? এবার এটাকে আবার এটাকে কাটবো, 5 দিয়ে কাটবো 32, 5 দিয়ে কাটবো, এটা কত হচ্ছে তোমার? 3, তাহলে 32/3, তাই না? তাহলে 32/3 মানে কত হচ্ছে? 5200 প্লাস। এবার 32/3 দেখো, 3 10 30% তো হবেই, মানে 32/3 এটা 10 তো হবেই। ধরো 10 আমি ডাইরেক্ট যদি নিই তাহলে 3 10 30, আর এখানে 2 2 মানে কি পয়েন্টের জন্য আবার কি 6 চলে আসবে, তাহলে বলতে পারি 10.66, তাই তো? তাহলে দাঁড়াবে কত? 5210.66 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আর না হলে আমরা মোট করেও ওটা করেও বের করতে পারি, গুণ করে মোট করে বের, ঠিক আছে? কিন্তু ওটাতে একটু টাইম ক্যালকুলেশনটা আমাদের বেশি আসবে, টাইম টেকিং হবে। তো নেক্সট তারপরের অঙ্ক 98 নাম্বার। একটি কারখানায় সব শ্রমিকের গড় বেতন 3,000 টাকা। ওই শ্রমিকদের মধ্যে 12 জন সিনিয়র অফিসার এবং তাদের গড় বেতন 12,000 টাকা, বাকি শ্রমিকদের গড় বেতন 2,500 টাকা। তাহলে শ্রমিকের মোট সংখ্যা কত? তাহলে গড় মোট আমরা অ্যালিগেশন করব। সিনিয়র কতজন আছে? 12 জন, 12 জন অফিস সিনিয়র অফিসার, আর কত বাকি? বাকি শ্রমিক, সিনিয়রদের গড় বেতন হচ্ছে 12,000 টাকা, বাকিদের কত? 2,500 টাকা, তাই না? এবার ওভারঅল কত আছে? গড়ে মোটের উপরে গড় কত আছে? 3,000। বিয়োগ করবে এদিকে, 12,000 থেকে 3,000 বাদ দিলে এটা 9,000, এটা বাদ দিব, 3,000 থেকে 2,500 দিলে 500। রেশিওতে 0 0 কাটা, 0 0 কাটা, 5 1 5, 5 18 কত হচ্ছে? 90 18। আমাদের কতজনের কত কথা বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে সিনিয়র অফিসার কতজন? 12 জন। তাহলে একের মান কত আছে? 12, মানে 12 গুণ করা হয়েছে, তাহলে এখানে গুণ করব, 12 গুণ করবে, তাই না? 18 আর 12 গুণ, 18 আর 12 যদি গুণ করা হয় তাহলে 216 দাঁড়ায়। কত দাঁড়ায়? 216। তাহলে মোট কত হয়ে যাবে? মোট শ্রমিক সংখ্যা, তাই না? মোট হয়ে যাবে আমাদের, কিন্তু এদিকে যেহেতু যেহেতু টোটাল বলছে, মানে সিনিয়র অফিসার আর ইয়েকে ধরে, তাই না? সিনিয়র অফিসার, তাই না? এবার টোটাল মানে 216 প্লাস কত হচ্ছে? 12, 228। তাহলে মোট কত হয়ে যাবে? 228। 228, এটা অপশনটা কাটা পড়ে গেছে, সরি 288, সরি 228, সরি 228 হবে, 228। এটা অপশন নাম্বার একটা অপশন থাকা উচিত ছিল, ঠিক আছে? কিন্তু আমার অপশনটা ছাড়া পড়ছে, এটা 228 জন হবে, ঠিক আছে? এইবার নেক্সট তারপরে 99 নম্বর অঙ্ক। একটি কোম্পানিতে 42 জন শ্রমিক কর্মচারী আছে। 27 জন কর্মচারীর গড় বেতন প্রতি মাসে 4100 টাকা, 13 জন কর্মচারীর গড় বেতন 6100 টাকা। যদি সব কর্মচারীর গড় বেতন 7200 টাকা হয়, তবে বাকি 2 জন কর্মচারীর প্রতি মাসে গড় বেতন কত? ওই একই রকম বাকিদের গড় বার করতে বলছে। দেখো টোটাল এই 42 জন আছে, 42 জনের কত করে পাই প্রতি মাসে? 7200 টাকা। বাকিদের গড় যেভাবে বের করি সেভাবে করবো। দেখো 27 জন আছে, কত করে কম আছে? 27 জন বলছে 4100 টাকা করে, তাই না? তাহলে এখানে কত কম হচ্ছে? 0 0 1, আর এখানে কত হচ্ছে তোমার? 3, 3100 কম,
27 জনের উপরে 3100 কম, তাই তো? তাহলে 27 ইন্টু কত হবে 3100, মাইনাস আসবে, গুণ করলে কত হবে, এটা 837 হয়ে যাবে। 837 তার সঙ্গে দুটা জিরো, তাই না? 27 ইন্টু 31, অবশ্যই 800 এটা হবে। তারপরে দেখো এবার বাদ বাকি কতজন আছে, 13 জন। 13 জন কত আছে, 13 জন যদি থাকে তাদের গড় 6100 হবে। এখানে কত আছে, 7200 থেকে 6100, তাহলে কত কম আছে এখানে, এটাও কম আছে, কত 1100 কম আছে, তাই না? তাহলে এই যে -13 ইন্টু কত হবে 1100, তাহলে 143 শূন্য শূন্য। যেহেতু দুটাই মাইনাস আছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে যোগ করতে হয়, কিন্তু যোগ দুজনেই মাইনাস আছে, তার জন্য কি মনে মনে যোগ হয়ে যাবে, তাহলে চিহ্ন মাইনাসে বসবে। তাহলে এখানে 0 0 10 শূন্য হাত থেকে 1, 7 আর কত হচ্ছে 8, 8 এখানে 98। তাহলে গড় হয়ে যাবে বাকিদের গড়, দেখো গড় কি করব, আগে কত ছিল 7200, তাই তো? মাইনাস থাকলে এখানে কি বলছিলাম, গড়ের ক্ষেত্রে প্লাস করে দিবা, তাহলে 98,000 প্লাস বাকি এখন কয়জন আছে দেখো তো, এখানে 0 আর কত 440 জন, তাহলে 2 জন পড়ে আছে, বাকি কতজন পড়ে আছে 2 জন, তাহলে ডিভাইডেড বাই 2 করলে এটা কত হবে, 4,49,000, 49,000 আর এদিকে কত 7,200, তাই তো? 49 আর 7,000, তাহলে 49 7,000 হচ্ছে তোমার কত হচ্ছে 56,200, তাই না? 56,200, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট, তারপরে 100 নম্বর অঙ্ক, একটি পরিবারে 3টি শিশু এক্স, ওয়াই এবং জেড, এদের নির্দিষ্ট মাসে গড় পকেট মানি 2500 টাকা, সেই মাসে এক্স, ওয়াই এর দ্বিগুণ এবং জেড এর 3 গুণ খরচ করে, তাহলে যদি তাদের বাকি টাকার গড় 2100 হয়, তাহলে এক্স এর খরচ কত? তাহলে প্রতিটা শিশু 2500 টাকা করে পাচ্ছে, তাহলে 3টা শিশু যদি 2500 টাকা করে পায়, তার টোটাল কত টাকা পাবে, 2500 টাকা পাবে, 7500 টাকা পাবে, তাই না? এবার খরচটা কি করছে দেখো, খরচ কি বলছে, এক্স ওয়াই এর দ্বিগুণ এবং জেড এর 3 গুণ খরচা করে, তাই না? জেড এর 3 গুণ খরচা করে, তাহলে এক্স, ওয়াই আর কত আছে জেড, কি বলছে দেখো, বলছে ওয়াই এর দ্বিগুণ এবং কি জেড এর 3 গুণ, জেড এর 3 গুণ করে, তাই তো? 3 গুণ যদি করে তাহলে আমাকে কত ধরতে হবে, 3 গুণ করলে তার মানে এখানে কত 3 ধরো, আর জেড এর 3 গুণ এখানে 1, আর এখানে কত হবে 2। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? টোটাল কত ইউনিট, টোটাল হচ্ছে তোমার বলতে পারো এটা এক্স ধরুন, এই এক্স আছে এক্সই ধরুন এটাকে, তাহলে 6x, তাহলে 7500, এটা 7500 হবে, 7500 ইন্টু 7500 মাইনাস 6x সমান সমান এখানে কত আছে 2100, 3 জন আছে ইন্টু 3, তাহলে কত হবে 7500 মাইনাস 6x সমান কত 6300, তাই না? তাহলে কত হবে এটা, তাহলে মাইনাস 6x সমান কত হবে, এটা বাদ দিলে 1200, তাই না? তাহলে x সমান কত হবে, এটা অবশ্যই মাইনাস 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 কাটা, x সমান 200, তাহলে প্রথমে x কত ছিল 200 টাকা কি করছে খরচা করছে, তাই তো? তাহলে x এর খরচ কত টাকা, x এর খরচ হচ্ছে 200 টাকা, অপশন নাম্বার এ হয়ে আমাদের উত্তর। ঠিক আছে, কারো যদি এই জায়গাটা অসুবিধা হয়, এক্স ওয়াই জেড এর দ্বিগুণ এর 3 গুণ খরচা করে, দেখো এটা এক্স ওয়াই এর দ্বিগুণ, এক্স যা আছে ওয়াই এর দ্বিগুণ এবং কি জেড এর কি করছে 3 গুণ খরচ করে, তাই না? তো এইভাবে এটাকে ধরে নিয়ে করো, তো এইভাবে করলে বেশি সুবিধা হবে। এবার তাই না, এইবার দেখো তারপরের অঙ্ক চলে যাই আমরা, 101 নম্বর অঙ্ক, 6 জন ব্যক্তি ভোজনের জন্য একটি হোটেলে গিয়েছিল, তাদের মধ্যে 5 জনের খাবারে প্রত্যেকে 30 টাকা করে খরচ করেছে এবং ষষ্ঠ ব্যক্তি 6 জনের গড় খরচের চেয়ে 50 টাকা বেশি খরচ করে, তাহলে সব ব্যক্তির মোট খরচ কত, তাই তো? তাহলে আগে গড় বের করো, ডাইরেক্ট গড় বের করবো, গড় কত হবে 6 জনের গড়, 6 জনের গড় কি করে গড় বের করবো, প্রথমে 5 জন তো কত টাকা করে খরচা করছে, 30 টাকা করে খরচা করছেন, তার সঙ্গে একজন কত টাকা বেশি করছে 50 টাকা বেশি খরচা করছে, তাহলে 50 টাকা বেশি থাকলো। এবার 6 জনের মধ্যে এবার এই যে 50 টাকা বেশি এটা 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে,
কাটলে এটা কত হচ্ছে 10, তাহলে করলে হচ্ছে 40, তাই না? তাহলে গড় 6 জনের গড় খরচা হচ্ছে 40, তাহলে কত মোট কত হবে 40 ইন্টু 6 সমান কত হচ্ছে 240। তাহলে অপশন নাম্বার বি হয়ে আমাদের উত্তর। ঠিক আছে, যেমন থাকে যতটা বেশি হবে সেই বেশিটা বাকি জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। তারপর 102 নম্বর অঙ্ক দেখো, 12টি চেয়ার 6টি টেবিলের গড় 12,600 টাকা কেনা হয়েছিল, তাদের একটি টেবিলের গড় 1500 টাকা হলে একটি চেয়ারের গড় মূল্য কত? দেখো 12টা চেয়ার প্লাস 6টা টেবিল সমান কত বলছে 12,600 টাকা। ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে কত 2c প্লাস কত হচ্ছে এটা 1t সমান কত 12,000, ওটাকে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12, 6 কে 6 মানে 2100 টাকা। এবার দেখো একটা এখানে যেহেতু কাটাকাটি করা গেছে তার জন্য আমরা কাটাকাটি করছি, যদি না যেত তাহলে করতাম না। একটা টেবিলের মূল্য গড় মূল্য কত টাকা 1500 টাকা বলে দেওয়া আছে, তাহলে 2c প্লাস কত 1500 সমান কত হচ্ছে 2100। তাহলে c2c সমান কত হবে 1500 থেকে 2100 বাদ দিলে হবে তোমার 600, তাহলে c সমান কত হবে 300, অর্থাৎ একটা চেয়ারের গড় মূল্য কত টাকা 300 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক 103 নম্বর অঙ্ক দেখো, 10টি জিনিসের গড় মূল্য 89 টাকা, যদি একটি জিনিসের মূল্য 35 টাকা হয় তাহলে বাকি 9টি জিনিসের গড় মূল্য কত? আবার একই রকম বাকি জিনিসের গড় মূল্য, তাহলে 10টা কত আছে 89, বাকি এবার কত একটা জিনিসের মূল্য কত আছে 35, তাহলে মূল গড় থেকে কত কম নিয়ে আসছে, এটা কত কম এখানে 4 আর এখানে কত হচ্ছে তোমার 54 কম নিয়ে আসছে, তাহলে একটা সংখ্যার উপর এফেক্ট ফেলবে, তাহলে -54 হয়ে যাবে, তাই না? তাহলে বাকিগুলোর গড় দেখো, গড় বাকি 9টা সংখ্যার গড়, তাহলে আগে কত ছিল 89, এখানে মাইনাস আছে তাহলে এটা কি প্লাস করে দেবো আমরা, তাহলে 54 ডিভাইডেড বাই কত হবে, কটা সংখ্যা আছে 9টা সংখ্যা আছে 9 দিয়ে ভাগ কাটলে এটা 6, তাহলে যোগ করলে কত হবে 15 5 হাত থেকে 1 9 95, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। বাকিগুলির গড় এইভাবে। আর যদি বলেন আমরা এটা না বইয়ের নিয়মে করবো, তাহলে বইয়ের নিয়মটাতে দেখে নাও, তাহলে 10টা সংখ্যা আছে 10 ইন্টু 89 করে মূল্য, তাহলে 890 টাকা, একটার মান 35 মাইনাস 35 করে দাও, তাহলে 5 হাতে থাকে 1 4 আর এখানে কত হচ্ছে 5 আর এখানে কত হচ্ছে তোমার 855। এবার 9টা জিনিসের এখানে একটা জিনিসের 9টা জিনিস 9 দিয়ে ভাগ করে দাও, 8 5 5 বাই 9, 9 9 81, 4 45 5 9 45, তাহলে 95। এইভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট তারপরে অঙ্ক 104 নাম্বার, এক্স মোট 60 টাকা এ 1 ডজন পেন্সিল মোট 200 টাকায় 20টি পেন কিনেছিল, তাহলে এক্স কেনা স্টেশনের গড় মূল্য কত? তাহলে এদিকে 60 টাকা এদিকে 200 টাকা, তাহলে মোট খরচা কত হয়ে গেল 260 টাকা। জিনিস কতগুলো নিচ্ছে এখানে 20টা আর কত আছে আর 1 ডজন, তাই না? 1 ডজন মানে কত 12টা, তাহলে 260 ডিভাইডেড বাই কত 12 যোগ কত হচ্ছে তোমার 20, তাহলে 260 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 32, তাই না? এবার 32 কাটাকাটি করবো, দেখো 32 দিয়ে কাটাকাটি, এইবার এটাকে আচ্ছা 4 দিয়ে কাটাকাটি 4 6 কত হচ্ছে 24, 2 4 5 20, 4 দিয়ে কাটলে 8, তাহলে 65 বাই কত হচ্ছে 8, তাহলে এটা কত 8 8 64, তাহলে 8.1245, অপশন নাম্বার ডি দাঁড়াবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক 105 নম্বর অঙ্ক, 10 কেজি ভালো মানের চালের সাথে 5 কেজি নিম্নমানের চাল মেশানো হলো, তাহলে ভালো মানের ও নিম্নমানের চালের যথাক্রমে 85 ও 46 টাকা হলে মিশ্রণের গড় মূল্য কত? তাহলে কত হচ্ছে 10 কেজি চাল নিচ্ছে 85 টাকা করে, তাহলে হচ্ছে টোটাল 850 টাকা, আর কত 5 কেজি চাল নিচ্ছে 46 টাকা করে, তাই তো 0 23 230 টাকা হয়েছে। তাহলে এটাকে যোগ করবো 0 8 10 1080 টাকা, টোটাল কয় কেজি 15 কেজি হয়ে গেল। তাহলে দাম গড় দাম কত হচ্ছে 1080 ডিভাইডেড বাই কত হচ্ছে 15, এটাকে কাটবো 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 360
3 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 5 দিয়ে কাটবে এটাকে 72, আর কত 72 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, তাই না? 72 টাকা প্রতি কেজি। এবার তারপর নেক্সট 106 নাম্বার, নেক্সট এবং লাস্ট অঙ্ক। একজন ছাত্র 6টি বিষয়ে প্রাপ্ত গড় 75, যদি সেই ছাত্র একটি বিষয়ে 80 নম্বর পায় তবে বাকি বিষয়ের প্রাপ্ত নম্বর কত, তাই না? অর্থাৎ কত হচ্ছে 6টা বিষয়, কত 75 ইন্টু কত হচ্ছে 6, 0 5 4 2 থেকে 3 42 7 3 45, 450 পেয়েছে। একটাতে কত পেয়েছে 80, তাহলে একটাতে 80 মাইনাস করে দেবো আমি, তাহলে বাদ বাকিগুলো পেয়ে যাবো 0 7 হাত থেকে 1 3, তাই তো 370। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের। তো ব্যাস, আমাদের টোটাল সম্পূর্ণ 106টা অঙ্ক আমাদের কভার করা হয়ে গেল। তো এইভাবেই পরের চ্যাপ্টারগুলো অঙ্ক আসবে, পরের চ্যাপ্টার অনুপাত সমানুপাত আসবে, এরপরের চ্যাপ্টার অনুপাত সমানুপাত আসবে, অনুপাত সমানুপাত, ঠিক আছে? আমরা ওই চ্যাপ্টারটা কভার করব। ব্যাস, ঠিক আছে? তো তোমরা পাবে, এভাবে পাশে থাকো এবং চ্যানেলে সম্পূর্ণ ভিডিও আসবে। তো জয় হিন্দ সবাইকে এবং ধন্যবাদ।